গতদিন হচ্ছে আমরা এই যে অ্যারে ভার্সেস পয়েন্টারের যে এটা পড়া শুরু করছিলাম, যেটা হচ্ছে আমরা অ্যারে ভার্সন তো আমরা জানি যে একটা অ্যারেতে কিভাবে অ্যাড্রেস ক্যালকুলেশন হয় না হয়। তো এখানে হচ্ছে বেসিক্যালি যেটা দেখানো হয়েছিল যে এখানে হচ্ছে দুইটা ওরা লিখছে, কোড সেকশন লিখছে, যেখানে এটা হচ্ছে অ্যারে দিয়ে কাজটা হচ্ছে এই প্রসিডিউরটা, এবং এই প্রসিডিউরটায় সেম কাজটাই হচ্ছে পয়েন্টার দিয়ে। তো আমাদের হচ্ছে অ্যারের জন্য ওরা যেটা করছে যে এরা এই প্রসিডিউরটার মাঝে আমাদের সিতে যখন হচ্ছে আমরা কোনো প্রসিডিউর বা ফাংশন, সিতে আমরা প্রসিডিউরকে কি বলি, ফাংশন। তো ফাংশনে এই ফাংশনটাতে হচ্ছে একটা অ্যারে এবং একটা হচ্ছে সাইজ, হচ্ছে আপনার অ্যারের সাইজ যেটা, এটা হচ্ছে সেন্ড করা হচ্ছে, এবং এটা যেটা এই ফাংশনটা যেটা কাজ করতেছে যে ওই অ্যারেটার সবগুলা ইন্ডেক্সে 0 অ্যাসাইন করতেছে। তো হচ্ছে কাজটা যেভাবে করছে যে অ্যারের ইন্ডেক্স গুলাকে ইন্ডিকেট করছে একটা ভ্যারিয়েবল আই দ্বারা, এবং এই ভ্যারিয়েবলটা কি করতেছে যে 0 ইন্ডেক্স থেকে শুরু হবে এবং যতক্ষণ না সাইজের সমান হয়, লাইক যদি আমার 8 সাইজের অ্যারে হয়, সো আমার আই এর ভ্যালু 8 পর্যন্ত ইনক্রিমেন্ট হবে, এবং প্রত্যেকবার ইনক্রিমেন্ট হবে এক এক করে, আর অ্যারের এই 8টা ইন্ডেক্সে আমার ভ্যালু কত হবে, 0 হবে। তো এই কাজটা যদি আমরা অ্যারে দিয়ে করতে চাই, আমরা কি করতে পারি, সবচেয়ে ফার্স্ট আমাদের কি করতে হবে, তাহলে আমরা যেহেতু আই এর সাপেক্ষে করব, তাহলে আমার কি করতে হবে, আই এর ভ্যালুটা যেই রেজিস্টারে আছে ওই রেজিস্টারটাকে দুইবার লেফট শিফট করতে হবে, তাই না? অ্যারের জি স্যার, যদি জি আমরা ইন্ডেক্সিং করতে চাই তাহলে কি আমার দুইবার লেফট শিফট করতে হবে না? জি কারণ হচ্ছে আমরা ওয়ার্ড সাইজে করব, এছাড়াও হচ্ছে আমরা ওয়ার্ড সাইজে করার কারণও আরেকটা আছে, বিকজ হচ্ছে আমরা ইন্টিজার নিতেছি, তো ইন্টিজার আমাদের কি 4 বাইট না? তো 4 বাইট হইলে তো জি আমার অবশ্যই হচ্ছে দুইবার। দুইবার দুইবার হচ্ছে লেফট শিফট করতে হবে। 4 বাইটের জন্য, 4 বাইটের জন্য তো আমার দুইবার লেফট শিফট লাগবে, বিকজ একবার যদি লেফট শিফট করি তাহলে হচ্ছে আমার কতটুকু সরে, 2। আর দুই হচ্ছে হয়। যেহেতু এটা 4 বাইট, 4 বাইট মানে হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ড সাইজের, যেহেতু তার মানে কি 32 বিট, 4 বাইট মানে তো 32 বিট, আর ওয়ার্ড জি মানেও 32 বিট, তো এই জন্য আমার কি করতে হবে, আই এর ভ্যালুটার জন্য আমার প্রত্যেকবার দুইবার লেফট শিফট করতে হবে। দেন লেফট শিফট করার পর কি করতে হইতো আমার, অ্যারের, এটা যেহেতু অ্যারের একটা ইন্ডেক্সে আমরা ভ্যালু রাখতে চাচ্ছি, তাহলে আমার কি করতে হবে, আমার অ্যারের বেস অ্যাড্রেসটার সঙ্গে আই এর ভ্যালুটাকে এডিশন করতে হবে না? জি আই এর ভ্যালুটাকে এডিশন করতে হবে, করার পর যেই অ্যাড্রেসটা আমরা পাবো ওই অ্যাড্রেসের মাঝে আমরা কি করব, স্টোর অপারেশনটা চালাবো, এবং চলো। কত স্টোর করতে চাচ্ছি, 0 স্টোর করতে চাচ্ছি। সো আমরা কি করতে পারি, আমরা এটার জন্য যেটা করতে পারি যে আমরা এটার জন্য হচ্ছে 0 যে রেজিস্টারটা আছে ওই রেজিস্টারটাকে ইউজ করতে পারি, বিকজ হচ্ছে 0 রেজিস্টার সবসময় 0 ভ্যালু দেয়। তো এই কাজটাই হচ্ছে এখানে যেটা দেখানো হয়েছে যে ফার্স্টে আমরা কি করব, আমরা আই এর ভ্যালু ফার্স্ট হচ্ছে 0 নিচ্ছি না, ইন্টিজার আই ইজ ইকুয়ালস টু 0, জি ইন্টিজার আই এর মান ফার্স্টে 0 নিচ্ছি, এবং এরপরে কতক্ষণ চালাবো, যতক্ষণ না হচ্ছে আমার, যতক্ষণ আমার হচ্ছে লেস দেন সাইজ, সাইজ সাইজের চেয়ে ছোট আছে ততক্ষণ হচ্ছে আমরা কাজ করব, চালাবো। আই এর ভ্যালু ততক্ষণ আমরা বাড়াবো, কত করে বাড়াবো, এক এক করে হচ্ছে সাইজে বাড়াবো। হুম, তো হচ্ছে এই জন্য যেটা আমরা ফার্স্টে করতেছি যে হচ্ছে আমরা 0 মুভ করে নিতেছি হচ্ছে আমার টি নট রেজিস্টারটাতে, বিকজ হচ্ছে আমরা ধরতেছি টি নট রেজিস্টারটা আই এর ভ্যালুকে ইন্ডিকেট করতেছে, আই এর ভ্যালুকে ইন্ডিকেট করতেছে টি নট রেজিস্টারটা, সাইজটাকে ইন্ডিকেট করতেছে A1 রেজিস্টারটা, আর অ্যারের বেস অ্যাড্রেসটাকে ইন্ডিকেট করতেছে হচ্ছে A0 রেজিস্টারটা। তো এখন হচ্ছে তাহলে এই জন্য ফার্স্টে কি করলাম, 0 মুভ করে নিলাম, 0 মুভ করার পরে আমরা কি করব, আমাদের যেহেতু হচ্ছে প্রত্যেকবার হচ্ছে কি করতে হবে, আমার অ্যাড্রেসটা ক্যালকুলেশনের জন্য আমার বাইট সাইজ যেহেতু আমার 4 মানে 4 ঘর মানে কি বলতেছি, ভ্যালু 4 মাল্টিপ্লাই করতে হবে যেহেতু বাইট সাইজ, তো আমার ভ্যালুটাকে 4 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তো এই জন্য কি করতে পারি, শিফট লেফট অপারেশনটা করব, কতবার চালাবো, শিফট লেফট অপারেশনটা চালাবো হচ্ছে 2 ঘর শিফটের জন্য, এবং শিফটিং এর পরে যে ভ্যালুটা এটাকে আমরা কি করতে পারতাম, এই টি নট রেজিস্টারটাতেই আপডেট করতে পারতাম, অথবা আরেকটা রেজিস্টারের মাঝেও ভ্যালুটাকে সেভ করতে পারি। তো এখানে টি1 এ সেভ করলাম, টি1 এ সেভ করে আমরা কি করতেছি, এরপরে বেস রেজিস্টারের ভ্যালুর সঙ্গে অ্যাড করব। তো এই জন্য বেস রেজিস্টারের ভ্যালুর সঙ্গে অ্যাড করলাম, করে আমরা এখানে প্রত্যেকবার ডিফারেন্ট রেজিস্টার ইউজ করতেছি, সো টি2 রেজিস্টারের মাঝে ওই ভ্যালুটাকে সেভ করলাম। তো এখন এই যে টি2 রেজিস্টারটা এটা আসলে কি ইন্ডিকেট করতেছে, যে আমার
অ্যারের কত নাম্বার ইন্ডেক্সে আমার ইন্ডেক্সে ভ্যালু ভ্যালুটাকে আমরা সেভ ইন্ডিকেট করতে করব। হবে। সো হচ্ছে আমার মেমোরিটাকে হচ্ছে ইন্ডিকেট করতেছে যে আমার কোন মেমোরিটাতে হচ্ছে আমার ভ্যালুটাকে সেভ করতে হবে। লোড হচ্ছে। তাহলে এখন আমি হচ্ছে স্টোর অপারেশনটা চালাবো ওই অ্যাড্রেসটা দিয়ে, স্টোর অপারেশনটা চালাবো ওই অ্যাড্রেসটা দিয়ে, এবং প্রত্যেকবার এটাই তো আমার অ্যাড্রেস, আর জিরো কোনো ফাংশন অ্যাডিশনের ভ্যালু দরকার নাই, ইয়া আর কোনো অ্যাডিশন সাবট্রাকশন কোনো কিছুর দরকার আছে? আমি এই না অ্যাড্রেস এক্স্যাক্টলি এই অ্যাড্রেসটাতেই তো রাখবো। সো হচ্ছে এই জি জন্য কি করতাম, জিরোর সাথে আমরা এই ভ্যালুটা, যে এক্সট্রা যে ভ্যালুটা যেটা হচ্ছে আমার ইন্ডেক্সটাকে বুঝায়, ওটাতে আমরা জিরো রাখতাম, বিকজ হচ্ছে আমরা টোটাল ক্যালকুলেশন এর মধ্যেই রেখে দিছি। সো এরপরে এক্সটার্নালি জাস্ট ওর সিনট্যাক্স ওয়াইজ রাখার জন্য এখানে জিরো দিলাম, বিকজ কোনো কিছুর সঙ্গে জিরো অ্যাড করা আলটিমেটলি ওই নাম্বারটাই, তাই না? তো এই জন্য জিরো রাখতাম, এবং এরপরে কি করতাম, আমরা হচ্ছে লোড করতে চাচ্ছি কত, স্টোর করতে চাচ্ছি ভ্যালুটা কত, প্রত্যেকটা ইন্ডেক্সে জিরো দিতে চাচ্ছি না, প্রত্যেকটা ইন্ডেক্সে যেই জি ভ্যালুটা দিতে চাচ্ছি এটা তো জিরো ভ্যালু রাখতে চাচ্ছি। জি তো জি আমরা যদি জিরো রেজিস্টারটাকে ইনভলভ করি তাহলেই তো হয়ে যায়, তাই না? জি প্রত্যেকবার এ তো জিরোকে ইন্ডিকেট কনস্ট্যান্ট করে। যোগ করলাম আর কি, হ্যাঁ, কনস্ট্যান্ট তাহলে করলাম। হচ্ছে আমরা প্রত্যেকবার এই এটার মাঝে হচ্ছে জাস্ট জিরো রেজিস্টারটা দিয়ে জিরো রেজিস্টারের ভ্যালুটাকে যদি পাস করে দিই তাহলেই তো হয়। এর জন্য হচ্ছে স্টোর করব হচ্ছে জিরো রেজিস্টার দিয়ে এই ভ্যালুটা। দেন হচ্ছে আমার কি করতে হবে, আই এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করতে হবে না? লুপিং হইতে গেলে তো আমার আই এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করতে হবে। তো আমরা কি করতে পারি, জি অ্যাড অবশ্যই ইমিডিয়েট আই করতে ভ্যালু পারি। অ্যাড্রেস আমাদের ইয়া করতে হবে। হ্যাঁ, অ্যাড ইমিডিয়েট করতে পারি। অ্যাড ইমিডিয়েট জি করে টি নট এর সঙ্গে 1 অ্যাড করলাম। এখন এখন এই যে এখানে দেখেন, এখানে একটা ডিফারেন্ট রেজিস্টারটা কেন ইউজ করছি, আমরা তো হচ্ছে টি নটেও রাখতে পারতাম, তাই না? টি নটে রাখিনি কেন, বিকজ হচ্ছে আই কে যে এখন 4 দ্বারা গুণ করে যদি আবার টি নটে রাখি, আই এর ইনিশিয়াল যে ভ্যালুটা ছিল, যেমন এখন 0, এর পরের বার 1 হবে, তারপরে 2 হবে, 3 হবে, এটা কি তখন আর পাইতাম না। এই জন্য হচ্ছে এখানে আমরা যদিও সেম রেজিস্টার ইউজ করতে পারতাম, টি নট এর মাঝে আমরা শিফট অপারেশন করে ভ্যালু রাখতে পারতাম, এই জন্য হচ্ছে রাখিনি, বিকজ হচ্ছে আমার আই এর ভ্যালু তো এক এক করে ইনক্রিমেন্ট হবে। বাট শিফটটা কেন করছি, আমার এক্সাক্ট লোকেশনটাকে ইন্ডিকেট করার জন্য, বিকজ আমার এটা ওয়ার্ড সাইজে। তো এই জন্য হচ্ছে আমরা শিফটটা করছি। বাট শিফট করে যদি আবার এইখানেই রাখতাম, যদি আমার আই কে পরবর্তীতে আর কোনো কাজে না লাগতো, তাহলে আমরা এখানে ভ্যালুটাকে আবার টি নটের মাঝেই রাখতে পারতাম। বাট যেহেতু আমার ভ্যালুটা আবার কাজে লাগবে, তাহলে হচ্ছে আমার এই রেজিস্টারটাকে আপডেট করে ফেললে চলবে না, বিকজ আই এর ভ্যালুটাকে আমার পরবর্তীতে আবার ইউজ করতে হবে এক এক করে ইনক্রিমেন্ট করতে। কতক্ষণ ইনক্রিমেন্ট করব, যতক্ষণ না সাইজের চেয়ে আমার ছোট আছে ততক্ষণ পর্যন্ত ইনক্রিমেন্ট করব। তো এর জন্য হচ্ছে অ্যাড ইমিডিয়েট দিয়ে আই এর ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করলাম। এখন হচ্ছে এই জায়গাটায় যে লুপিং করব, এই লুপিংটার জন্য একটা কন্ডিশন লাগবে না? আমরা লুপিংটা চেক করব যে আই ইজ লেস দেন সাইজ, এটা হইলেই না তখন আমরা লুপিং করব। তো এই কন্ডিশনটারও আমাদের চেকিং লাগবে। এই কন্ডিশনটাকে কিভাবে চেকিং করতে পারি, যে আই লেস দেন সাইজ, আমরা জানি কোনো কিছু লেস দেন চেকিং এর জন্য আমাদের কাছে কি আছে, লেস দেন চেকিং এর জন্য আমাদের যে অপারেশনটা ছিল এটা কি, সেট অন লেস দেন, তাই না? আমরা গতদিন দেখছিলাম যখন হচ্ছে আমরা লুপ এবং হচ্ছে ব্রাঞ্চিং দেখছিলাম ইফ এলস, তখন দেখছিলাম না যে সেট অন লেস দেন এটা কি করে, যে যখন হচ্ছে এই রেজিস্টারের ভ্যালুটা এই রেজিস্টারের ভ্যালুর চেয়ে ছোট হয়, তখন আমার কি করে, যেই ডেস্টিনেশন রেজিস্টারটা দেই ওই রেজিস্টারটার ভ্যালু সে 1 সেট করে, তাই না? আদারওয়াইজ 0 সেট করে। মনে আছে? শিফট, এটা হচ্ছে সেট অন লেস দেন যে অপারেশনটা ছিল, জি জি মনে আছে। এই যে এখানে পড়ছিলাম আমরা, এই যে লুপস এর মধ্যে, এই যে এখানে পড়ছিলাম, এই জায়গায় পড়ছিলাম, এই যে এটা পড়ছিলাম আমরা, এবং হচ্ছে এটা দিয়ে হচ্ছে এরপরে চেকিংও করছিলাম আনসাইন্ড এর জন্য। তো ওই আমরা তাহলে ওই কাজটা করলে আমাদের হয় না, যে হচ্ছে আমরা তাহলে হচ্ছে এখন যেহেতু আমার লেস দেন চেকিং করতে হবে, যে আই সাইজের চেয়ে ছোট আছে কিনা এটা আমার চেক করতে হবে, তাই না? আই এখনো সাইজের ভ্যালুর চেয়ে ছোট আছে কিনা এটা চেকিং করতে গেলে তাহলে আমরা কি করতে পারি, সাইজের মানটা কোনখানে আছে, আমার সাইজের মানটা আছে হচ্ছে A1 রেজিস্টারের মাঝে, আর আই এর ভ্যালু কই আছে, আই এর ভ্যালু আছে হচ্ছে আমার টি নট রেজিস্টারের কাছে। তো টি নট কে যদি আমি A1 এর সাথে কম্পেয়ার করি সেট অন লেস দেন ইয়েটা দ্বারা, ইনস্ট্রাকশনটা দ্বারা,
তাহলে আমি কি পাবো, এই যে আরেকটা রেজিস্টার আছে, এই রেজিস্টারটার ভ্যালু আইদার 1 হবে আর 0। 1 কখন হবে, যতক্ষণ হচ্ছে লেস দেন থাকবে, আর যখন লেস দেন থাকবে না তখন এটার মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না? তখন তো 0 হয়ে যাবে, বিকজ হচ্ছে আই এর ভ্যালু লেস দেন না থাকলে সেট অন লেস দেন যে ইনস্ট্রাকশনটা, এই ইনস্ট্রাকশনটা কি করে, ভ্যালু তখন এই ডেস্টিনেশন রেজিস্টারটার ভ্যালু তখন কি করে, 0 করে, আদারওয়াইজ সেট করে 1 এ। তো আমার তাহলে হচ্ছে যখনই জি হচ্ছে আই এর ভ্যালুটা সাইজের চেয়ে বড় হয়ে যাবে বা সমান হয়ে যাবে, মানে আর লেস দেন নাই, সেই সময় আমার কি হয়ে যাবে, এই টি3 রেজিস্টারটার মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে যদি হচ্ছে ব্রাঞ্চিং কন্ডিশন দিয়ে চেক করি যে হচ্ছে টি নট এর মান 0 যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা হচ্ছে লুপটা চালাবো, তাহলেই আমার হয় না যে আমার যতক্ষণ হচ্ছে টি3 এর মান 0 হচ্ছে না, বিকজ 0 কখন হবে, যখনই আমার আই এর মানটা এই সাইজের সমান বা সাইজের চেয়ে বড় হয়ে যাবে তখনই 0 হবে। তো এই রেজিস্টারটার ভ্যালু 0 কি 0 না, এই চেকিংটা দ্বারা আমরা হচ্ছে লুপটাকে হ্যান্ডেলিং করতে পারি না? পারি মিস। হুম। তাহলে হচ্ছে দেখেন, আমরা আমাদের এই যে হচ্ছে এই প্রসিডিউরটাকে যদি আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট হচ্ছে ইয়ে ল্যাঙ্গুয়েজে লিখি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখি, তাহলে তাহলে ফুল প্রোগ্রামটা কি দাঁড়াইলো, ফুল প্রোগ্রামটা এই যে দাঁড়াইলো কি, আমরা ফার্স্টে হচ্ছে আই এর ভ্যালু হচ্ছে 0 বানাই নিব, তারপরে হচ্ছে কি করতে হবে, আমার আইটাকে 4 ঘর, আই এর ভ্যালুটার সঙ্গে আমার 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বিকজ ওয়ার্ড সাইজেস হচ্ছে আমার কি করতে হবে, আমার 2 ঘর লেফট শিফট করতে হবে, দেন আমার কি করতে হবে, ভ্যালুটাকে বেস অ্যাড্রেসের সঙ্গে অ্যাড করতে হবে, দেন বেস অ্যাড্রেস যেই মানে এখন যেই হচ্ছে ভ্যালুটা পাবো, যেই মেমোরিটাকে ইন্ডিকেট করতেছে আমার টি2টা, ওখানে আমার কি করব, 0টাকে স্টোর করব, দেন আই এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করব, এবং কি চেক করব যে আমার আই এর ভ্যালুটা সাইজের চেয়ে ছোট আছে কিনা, যদি থাকে তাহলে আবার আমি এই কাজগুলা রিপিটেড ওয়েতে করব, তাই না, যে আমার হচ্ছে আবার নেক্সট ইন্ডেক্সে যাবে, নেক্সট ইন্ডেক্সে গিয়ে আমার কি হবে, নেক্সট ইন্ডেক্সের ভ্যালুটাতে আবার হচ্ছে ওটার জন্য মেমোরিটা ক্যালকুলেশন করতে হবে, দেন আবার ওই মেমোরিতে 0 রাখতে হবে, এটাই না লুপটা? তো এই কাজটাই করতেছে যে প্রত্যেকবার আমার আই যেই ইন্ডেক্সটাকে পয়েন্ট করতেছে ওই ইন্ডেক্সে ভ্যালুটাকে 0 অ্যাসাইন করতেছে। তো এটা হচ্ছে ওই প্রসিডিউরটার ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট হচ্ছে অ্যাসেম্বলি বা এমআইপিএস যে কোড ওইটা হইল। এটায় কোনো সন্দেহ আছে যে হচ্ছে এখানে কোথাও ম্যাম এটা কেন হইলো বা ওইটা কেন হইলো? সন্দেহ আছে না, নাই রেসপন্স করেন। না মিস, কোনো সন্দেহ নাই। মিস আপাতত হুম। নাই মিস, তারপরে দেখার পর যদি কোনোই হয় বলবো না মিস। হ্যাঁ, আচ্ছা দেখেন, এখন আমরা হচ্ছে অ্যারের যদি অ্যারের ইন্ডেক্স ধরে কাজ না করে অ্যারের মেমোরি নিয়ে কাজ করতে চাই, তাহলে আমার কি করতে হবে, পয়েন্টার নিয়ে করতে হবে না, মানে অ্যারের যেই অ্যারের ফার্স্ট ইন্ডেক্সটা আমাদের হচ্ছে যখন এই কাজটা করব, তো আমাদের কি হবে, আমাদের হচ্ছে অ্যারেতে যে কাজটা হবে যে আমার যদি হচ্ছে আমরা কোনো একটা অ্যারে নেই, ওই অ্যারেতে আমার কি হবে, এটা মুভ করতেছে না কেন, এটা অটোমেটিক্যালি বারবার ইয়ে কেন হয়ে যাচ্ছে? কি সমস্যা?
আমার যদি হচ্ছে ইন্টিজার একটা অ্যারে হয় যে 5 সাইজের, তাহলে কি হবে, ইন্ডেক্সিংটা হবে 0 থেকে নিয়ে 4 পর্যন্ত, এবং ওখানে হচ্ছে জি 10 12 16 6 20 এরকম সাপোজ রাখছি। তো আমার কি হবে যে আমার এটার জন্য কি হবে, একটা ইন্ডেক্স থাকবে না? এটা যদি আমার জি 800 ইন্ডেক্সে হয়, তাহলে আমার এটা কি হবে, এটার স্টার্টিং কত হবে, 804, দেন হচ্ছে এটা হবে 808, 8 দেন 12 812, 12 দেন 16 816, সরি 816। তো তাহলে আমার কি হবে, এরকম করে আমার ইন্ডেক্সিং গুলা হবে, তাই না? যে আমার 8000 মেমোরি অ্যাড্রেসটা যদি হচ্ছে ফার্স্ট ভ্যালুটা থাকে, দেন সেকেন্ডটা থাকবে 8004-এ, দেন তারপরটা 8-এ, তারপরটা 12-তে, এবং তারপরটা 16-তে। তো আমরা কি করতে পারি, অ্যারের এই ইন্ডেক্স গুলা না নিয়ে, ইন্ডেক্স ধরে ধরে কাজ না করে, ডিরেক্ট এই মেমোরি গুলার মাঝেও এই ভ্যালু গুলাকে সেভ করলে একই কাজ হবে না? অ্যারের সিমিলার কাজটাই হবে না যদি হচ্ছে আমরা জি এরকম সিকোয়েন্সিয়াল মেমোরিতে রাখি? তো আমরা যদি হচ্ছে অ্যাড্রেস নিয়ে কাজ করতে চাই, তাহলে আমার কি করতে হবে, পয়েন্টার নিতে হবে না? অ্যাড্রেস নিয়ে কাজ অবশ্যই করতে গেলে তো আমার পয়েন্টার নিতে হবে। তো হচ্ছে আমরা কি করতে পারি, যে অ্যারের ফার্স্ট যে জায়গায় হচ্ছে ফার্স্ট যে বেস অ্যাড্রেসটা, যদি ওইটাকে আমরা হচ্ছে পয়েন্টার হিসেবে সেন্ড করি, এবং হচ্ছে অ্যারের সাইজটাকে সেন্ড করি, তাহলে আমরা কি করতে পারি, যে পয়েন্টার দিয়ে কাজ করতে পারি। তো ফার্স্টে হচ্ছে পিটাকে তাহলে ইনিশিয়ালাইজ করব কি দিয়ে, যে 0 নাম্বার ইন্ডেক্সটা, স্টার্টিং অ্যাড্রেসটা কোথায়, 0 নাম্বার অ্যাড্রেস ইন্ডেক্সটার অ্যাড্রেসটা যদি আমি নেই, নেয়ার পরে আমি কি করতে পারি, ওই অ্যাড্রেসটায় এই পিটা এখন যেই অ্যাড্রেসটাকে পয়েন্ট করতেছে ওখানে হচ্ছে 0 বসায় দিই, তাহলেও কিন্তু এই কাজটাই হবে। তো তখন আমার হচ্ছে কিভাবে হচ্ছে কন্ডিশনিংটা দিতে হবে, তার মানে কি, আমার 0 ইন্ডেক্সের অ্যাড্রেসটা পর্যন্ত যেহেতু কাজ করতেছে, তাহলে আমার কি করতে হবে, আমরা কি করব, সাইজ মানে হচ্ছে শেষ ইন্ডেক্সটা যেখান পর্যন্ত আছে সেটার অ্যাড্রেসটা পর্যন্ত আমার যাইতে হবে না? আমার এই অ্যাড্রেসটা পর্যন্ত তো আসতে হবে, তাই না? নইলে তো আমি হচ্ছে আমার কাজটা শেষ হবে না। আমি যদি যেহেতু সবগুলাতেই 0 রাখতে চাচ্ছি, তাহলে আমার এই অ্যাড্রেসটা পর্যন্ত আসতে হবে, এবং এই সবগুলাতে আমার ভ্যালু দিতে হবে হচ্ছে 0। আমার সবগুলাতে আমি ভ্যালু সেট করতে চাচ্ছি হচ্ছে 0। তো তাহলে পয়েন্টার দিয়ে করার সময় আমার কোডটাতে কতটুকু চেঞ্জ হবে, পয়েন্টার দিয়ে যদি করতে চাই আমার কোডটাতে কতটুকু চেঞ্জ হবে? তো দেখেন, আমার ফার্স্টে কি করতে হবে, আমার এখানেও হচ্ছে ফার্স্টে আমার এই ওয়াইজ যদি আমরা হচ্ছে কাজ করি, আমার কি করতে হবে, ফার্স্টে হচ্ছে আমার পয়েন্টারটার মাঝে ফার্স্ট ইন্ডেক্সটার ভ্যালু, ফার্স্ট ইন্ডেক্সের অ্যাড্রেসটাকে হচ্ছে মুভ করাইতে হবে, তাই না? তো আমার অ্যারের কিন্তু আমাদের এখানে জি এইখানে একটা সুবিধা, যেটা যে আমার অ্যারের বেস অ্যাড্রেসটা কিন্তু একটা রেজিস্টারের মাঝে থাকে। তো অ্যারের বেস অ্যাড্রেসটা যেহেতু এ নট রেজিস্টারে আছে, তো আমি এ নট রেজিস্টারের ভ্যালুটাকে যদি হচ্ছে টি নটে মুভ করাই দিই, এখানে আমরা হচ্ছে টি নটটা দ্বারা হচ্ছে পিটাকে ইন্ডিকেট করতেছি। একটু আগে হচ্ছে আমরা ইন্ডিকেট করছিলাম যে আই এর ভ্যালুটাকে হচ্ছে টি নট দ্বারা ইন্ডিকেট করছিলাম, যেরকম সেরকম এখানে হচ্ছে আমরা কি করতেছি, এখানে আমরা পি এর ভ্যালুটাকে ইন্ডিকেট করতে চাচ্ছি টি নট দ্বারা। তো হচ্ছে আমরা কি করতে পারি, তাহলে এই বেস রেজিস্টারের ভ্যালুটাকে জাস্ট মুভ করে দিলেই আমার হয়ে যাচ্ছে। দেন আমার কি করতে হবে, ওখানে আমার কি করতে হইতেছিল, পুরাটা ক্যালকুলেশন করতে হইতেছিল, কিন্তু আমার এখানে কি, পি তো হচ্ছে একটা পয়েন্টার, সো পয়েন্টার তো নিজেই একটা মেমোরিকে ইন্ডিকেট করে, বাট এখানে আইটা তো একটা ইন্ডেক্সকে ইন্ডিকেট করতেছিল, সে তো মেমোরিকে ইন্ডিকেট করতে পারতেছিল না। তো আমার কি করতে হইতেছিল, আই এর ভ্যালুটাকে হচ্ছে 2 ঘর লেফট শিফট করে আগে হচ্ছে বাইট সাইজ বুঝাইতে হইতেছিল, সরি ওয়ার্ড সাইজ বুঝাইতে হইতেছিল, দেন আমার কি করতে হইতেছিল, এর বেস অ্যাড্রেসের সঙ্গে যোগ করে যেই অ্যাড্রেসটা পাচ্ছিলাম এক্স্যাক্টলি ওই অ্যাড্রেসটাতে আমার হচ্ছে মুভ করতে হচ্ছিল। বাট এখন তো পিটা আমার একটা পয়েন্টার, সো সে কি করতেছে, সে প্রথম থেকেই হচ্ছে কাকে ইন্ডিকেট করতেছে, একটা মেমোরি অ্যাড্রেসকে ইন্ডিকেট করতেছে। তো আমার কি হবে, এর জন্য হচ্ছে আমার আর ওই ক্যালকুলেশন গুলো লাগতেছে না, আমি কি করতে পারতেছি, এখানে জাস্ট মুভ অপারেশনটার পরেই হচ্ছে কি করতে পারতেছি, স্টোর করতে পারতেছি 0 ভ্যালুটাকে। দেন আমার কি করতে হবে, আমার দেখেন এখানে ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে কি 4 করে বাড়ছে না, ইন্ডেক্সের ভ্যালু 4 বাড়ছে না? জি পয়েন্টার দিয়ে যদি আমার করতে হয়, তাহলে আমার কি করতে হবে, প্রত্যেকটা ভ্যালুকে 4 করে ইনক্রিমেন্ট করতে হবে। সো জি আমরা কি জি করব, অ্যাড ইমিডিয়েট 4 ভ্যালু অ্যাড করব, দ্রুত আর কি 4 চার ভ্যালু দ্রুত যদি অ্যাড করে দিই, 4 ভ্যালু অ্যাড করলে আমার হয়ে যাচ্ছে। 4 ভ্যালু অ্যাড করলাম, অ্যাড করে এখন হচ্ছে আমার কি করতে হবে, কম্পেয়ার করতে হবে।
কিন্তু কম্পেয়ারটা এখন কিভাবে করব? কম্পেয়ারটা আমার করার জন্য আমার কি করতে হবে দেখেন, আমার হচ্ছে এখানে সাইজ যেই হচ্ছে সাইজের যে ইয়েটা মানটা, ওই মানটা থেকে আমার হচ্ছে অ্যারের সাইজ যেই ইয়েটাকে পয়েন্ট করতেছে ওই ইন্ডেক্সে অ্যারের যে অ্যাড্রেসটা ওটা আমার ক্যালকুলেশন লাগবে। বিকজ হচ্ছে আমার পি এর চেকিং প্রত্যেকবার কার সাথে করতেছি, যে অ্যারের সাইজতম ইন্ডেক্সে, মানে হচ্ছে যেমন এখানে হচ্ছে আমার যদি অ্যারের সাইজ 5 হয়, তার মানে আমি 5তম ইন্ডেক্সটার জন্য হচ্ছে ক্যালকুলেশন করে তারপরে হচ্ছে ভ্যালুটাকে বের করতাম। তো আমার ওই ভ্যালুটাকে আমার দরকার। তাহলে এইবার আমার কি করতে হচ্ছে, সাইজ যেহেতু একটা ইন্ডেক্সকে পয়েন্ট করতেছে, তাহলে সাইজের ভ্যালুটাকে আমার হচ্ছে দুইবার লেফট শিফট করতে হবে। সাইজের ভ্যালুটাকে দুইবার লেফট শিফট করে আমরা যদি বেস রেজিস্টারের ভ্যালুর সঙ্গে অ্যাড করি, তাহলে হচ্ছে এই যে মানটা এখানকার আমি এইখানকার মেমোরি অ্যাড্রেসটা পাবো, তাই না? সাইজতম ইন্ডেক্সে অ্যারের মেমোরি অ্যাড্রেসটা। তো এর জন্য হচ্ছে আমরা কি করতেছি, এবার সাইজটাকে হচ্ছে 2 ঘর লেফট শিফট করব। সাইজটা আমার আছে কোথায়, সাইজটা ছিল আমার A1 রেজিস্টারে, এটাকে 2 ঘর লেফট শিফট করব। লেফট শিফট করে অ্যারের বেস অ্যাড্রেসের সঙ্গে অ্যাড করব। অ্যাড করে এখন আমরা চেকিং করব এই পি এর ভ্যালুর সাথে, যে আমার পি এর ভ্যালুটা এই অ্যারে অফ সাইজ লেস দেন যে মেমোরি অ্যাড্রেসটাকে পয়েন্ট করতেছে ওর চেয়ে ছোট কিনা। যদি হচ্ছে যতক্ষণ ছোট থাকবে ততক্ষণ আমি লুপিংটা করব, আদারওয়াইজ আমি লুপিংটা করব না। তো এটা হইলো আমার যদি হচ্ছে পয়েন্টার দিয়ে করি তাহলে ওইটার ফুল কোডটা, প্রত্যেকটা ইনস্ট্রাকশন কোনটা কেন নিতেছি এটা প্রথমে ভেঙে ভেঙে এক্সপ্লেইন করা এবং এরপরে ফুল কোডটা। তো হচ্ছে আমরা যদি হচ্ছে দুইটা কোডকে পাশাপাশি কম্পেয়ার করি তাহলে হচ্ছে দেখা যাচ্ছে কি, যে এখানে আমার কি করতে হইতেছিল, আই এর ভ্যালুটাকে ফার্স্টে 0 নিতেছি, 0 নেওয়ার পর আই এর ভ্যালুটাকে প্রত্যেকবার হচ্ছে 2 ঘর শিফট করতে হচ্ছে, বিকজ আইটা আমার একটা ইন্ডেক্স বুঝাচ্ছে এবং এই ইন্ডেক্সে অ্যাড্রেসটা আমার দরকার। এবং অ্যাড্রেসটার জন্য আমার তাহলে কি কি কাজ করতে হবে, অ্যাড্রেসটা পাইতে গেলে আমার 2 ঘর লেফট শিফট করতে হবে ওয়ার্ড সাইজ যেহেতু, এবং হচ্ছে আমার কি করতে হবে, বেস অ্যাড্রেসের সঙ্গে অ্যাডিশন করে বেস এক্সাক্ট লোকেশনটাকে ক্যালকুলেট করতে হবে। আর এখানে কি করতে হচ্ছে, এখানেও হচ্ছে আমার এখানে হচ্ছে স্টোর অপারেশনটা করছি, বিকজ হচ্ছে আমরা 0টাকে স্টোর করতে চাই। তো এখানেও স্টোর অপারেশনটা করব, বাট এখানে অ্যাড্রেস ক্যালকুলেশনটা আমার ওইভাবে হচ্ছে না, বিকজ হচ্ছে আমার পয়েন্টার যেহেতু নিজেই একটা অ্যাড্রেসকে পয়েন্ট করে, সো আমার এইরকম ভাবে অ্যাড্রেসের ক্যালকুলেশনটা লাগতেছে না। এখানে আমরা ডিরেক্ট কি করতে পারি, ডিরেক্ট হচ্ছে আমরা জাস্ট বেস অ্যাড্রেসটাকে মুভ করে নিয়ে এরপর প্রত্যেকবার 4 করে ইনক্রিমেন্ট করতে পারি। আর প্রত্যেকবার যেহেতু সাইজ যেই জায়গায় আছে, মানে সাইজ পর্যন্ত, মানে আমার এটার চেয়ে ছোট কিনা এই কম্পেয়ারে রাখতে হবে না, বিকজ আমার একবার 8016 হচ্ছে ছোট, সো আমি কাজ করব 4 কাজ করব, 8 কাজ করব, 12 কাজ করব, 16 বেলাও কাজ করব। যখন হচ্ছে আমি সাইজ মানে কি, আমরা এটা অ্যারের সাইজ কত বলেন তো, এটা এর সাইজ 5 না, সাইজ তো হচ্ছে আমার 5। সো হচ্ছে আমার কি হবে, আমার যখন ক্যালকুলেশন হবে তখন কি হবে, 5 ইনটু 4, দ্যাট মিন্স হচ্ছে 20, এবং এটা কি হবে, বেস অ্যাড্রেসের সঙ্গে এডিশন হবে। সো 8000 প্লাস 20 ইজ ইকুয়ালস টু 8020। তো যতক্ষণ আমার 8020 এর চেয়ে ছোট আছে, আমার পি এর মান তো প্রত্যেকবার 4 করে বাড়তেছে। সো একবার 8000 হবে, 8004 হবে, 8008 হবে, 8012 হবে, 8016 হবে। যেই 8020 হয়ে যাবে, আর কি আমি ওই ইন্ডেক্সে কোনো জিরো ভ্যালু পাস করব, বা ওই ইন্ডেক্সটাকে আমার অ্যাকচুয়ালি আছে আর এর জন্য নাই তো। এই জন্য হচ্ছে এবার ক্যালকুলেশনটা করছি কিসের সাপেক্ষে, সাইজের সাপেক্ষে ক্যালকুলেশনটা করে আমরা কম্পেয়ারটা করতেছি। ঠিক আছে, বুঝা গেছে যে এখানে কেন সাইজের সাপেক্ষে কম্পেয়ারটা করলাম। ম্যাম সাইজের মানটাকে এবার কেন লেফট শিফট করলাম, বিকজ হচ্ছে আমার দরকার ছিল যে লাস্ট আমি কত অ্যাড্রেস পর্যন্ত চেকিংটা করব, লাস্ট কত অ্যাড্রেস পর্যন্ত চেকিং করব আমার এটার দরকার ছিল। আর এখানে চেকিং করতাম কিসের সাপেক্ষে, ইন্ডেক্সের সাপেক্ষে। সো আমার লাস্ট কোন ইন্ডেক্স পর্যন্ত চেকিং করব ওইটার দরকার ছিল। এখানে আইটাকে সাইজ বা ইন্ডেক্স, সাইজটা কি ইন্ডিকেট করে যে আমার কতগুলা ইন্ডেক্স আছে, তো ওর চেয়ে ছোট কিনা এই জন্য চেকিং করতেছিলাম। বাট এখন যেহেতু অ্যাড্রেস, সো হচ্ছে আমার সাইজ যাকে ইন্ডিকেট করতেছে তার অ্যাড্রেসটা কোথায় আছে আমার এটা জানা দরকার ছিল। সো এর জন্য এখানে করছি হচ্ছে সাইজটাকে লেফট শিফট, আর এখানে করছি হচ্ছে
আইটাকে লেফট শিফট, ঠিক আছে? এইটুকু হচ্ছে ডিফারেন্স আমার, যদি হচ্ছে একই কোড আমি হচ্ছে পয়েন্টার দিয়ে করতে চাই আর হচ্ছে যদি ইন্ডেক্স দিয়ে করতে চাই, তাহলে কই কই চেঞ্জটা হবে। তো গতদিন হচ্ছে যে আমি এটাই খুঁজে পাচ্ছিলাম না যে কি করছে, কোন জিনিসটাকে কম্পেয়ার করছে, এখানে যে এই কোডটাকে ওরা ইউজ করছে এটা হচ্ছে আমি বুঝতেছিলাম না। আমি ভাবতেছি কি ব্যাপার, হঠাৎ করে অ্যারের মাঝে এটা করতে করতে আবার এখানে কোন কম্পেয়ারটা করতেছে, আমি এই জিনিসটা খেয়ালই করিনি গতদিন, যে এখানে একটা কোড দেয়া আছে এটাকে হচ্ছে কনভার্ট করার ট্রাই করছে। তো এটা ছিল হচ্ছে আমাদের অ্যারের কনসেপ্টের সঙ্গে পয়েন্টারের কনসেপ্টে কোথায় কতটুকু চেঞ্জ করা উচিত সেটা হচ্ছে আমরা দেখলাম। এবং এই চ্যাপ্টারে আমাদের লাস্ট যেটা যে হচ্ছে আমরা তো এই চ্যাপ্টারটা হচ্ছে ইনস্ট্রাকশন নিয়ে, হচ্ছে ইনস্ট্রাকশন মেশিনের ইনস্ট্রাকশন নিয়ে পড়লাম। তো হচ্ছে আমাদের যখন ইনস্ট্রাকশন ডিজাইন করব আমাদের হচ্ছে কোন কোন জিনিস মাথায় রাখা উচিত এটা আমাদের ইন সামারি জানা উচিত। তো যে আমরা যখন একটা ইনস্ট্রাকশন ডিজাইন করব তাহলে আমাদের, আমরা যে এত কিছু পড়লাম দেখলাম, এখান থেকে অ্যাকচুয়ালি আমরা কি শিখলাম, যে আমাদের ইনস্ট্রাকশনটা ডিজাইন করার সময় আমাদের 4টা বিষয়ের উপর হচ্ছে নজর দিতে হবে। ফার্স্টটা কি, যে আমার হচ্ছে সিম্পলিসিটি, যেন রেগুলারিটিটাকে হচ্ছে আমরা সবসময় কি চাবো যে আমাদের ইনস্ট্রাকশন গুলো সিম্পল হোক, বাট শুধু সিম্পল হইলেই হবে না, এটা আমাদের রেগুলারিটিটাকেও যেন হচ্ছে সাপোর্ট করে। বিকজ হচ্ছে আমি প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য যদি আমার আলাদা আলাদা ফরম্যাট ইউজ করতে হয়, যেমন হচ্ছে আমাদের দেখেন 2টা ফরম্যাট আছে, একটা হচ্ছে রেজিস্টার ফরম্যাট, একটা হচ্ছে ইমিডিয়েট ফরম্যাট, তাই না? আমরা যখন হচ্ছে একটা ইনস্ট্রাকশনকে কনভার্ট করছিলাম আমরা আইদার হচ্ছে রেজিস্টার ফরম্যাটে করি অথবা ওটা কি হয় ইমিডিয়েট ফরম্যাটে হচ্ছে ডেটাটা আমার ওই মেশিন কোডটা জেনারেট হয়। এখন যদি সবগুলো ইনস্ট্রাকশনের জন্য এরকম আলাদা আলাদা ফরম্যাট নিতে হইতো তাহলে কি আমার মেশিনের জন্য এই জিনিসটা হ্যাজার্ড না? আমার অবশ্যই ক্যালকুলেশন হচ্ছে বেশি হবে, আমার হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে টাইপকে লোড করতে হবে, আমার প্রত্যেকটা টাইপের জন্য মনে রাখতে হবে যে এখানে এই জিনিসটা এটাকে বুঝায়, ওখানকার এই জিনিসটা এখানে বুঝায়, এটা বুঝায়। তো আমরা ইনস্ট্রাকশন অবশ্যই সিম্পল করার ট্রাই করব, বাট এটা যেন হচ্ছে কোনো ইররেগুলার প্যাটার্ন না হয়ে যায়। আমরা চাবো যে আমাদের যেই রকম হচ্ছে প্যাটার্ন আমার কাছে আছে ওইটার মধ্যেই কিভাবে হচ্ছে ফেলে ইনস্ট্রাকশন গুলাকে সিম্পল করা যায়। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, আমরা সবসময় চাই কি যে আমাদের ইনস্ট্রাকশন গুলা ফাস্টার কাজ করুক। সো আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের যে সিস্টেমটা আমরা ডিজাইন করতেছি ওই সিস্টেমে রেজিস্টার গুলা অনেক বেশি না হয়ে যায়। যত বেশি রেজিস্টার আপনার, সবগুলো রেজিস্টারে তখন ডেটা বা ইয়ে নিয়ে কনসার্ন থাকতে হবে যে এই রেজিস্টারের ভ্যালু কি হয়ে গেল, ওই রেজিস্টারের ভ্যালু কি হয়ে গেল। তো এর জন্য এমআইপিএস এ তখন হচ্ছে 32টা রাখা হয়েছিল, যেমন এখন আইবিএমপিসি তে হচ্ছে রেজিস্টার আছে মাত্র 8টা। তো ওই সময় হচ্ছে মনে হয়েছে যে ওই সময় 32টা রেজিস্টার রাখে ওরা মনে করছে ফাস্টার কাজ করা যায়। আমরা ফাস্টার চাবো, স্মল, আমরা চাবো যে হচ্ছে আমাদের যে সিস্টেমটা আছে এটা স্মলার হোক। তো কিন্তু আমাদের সবসময় হচ্ছে খেয়াল রাখতে হবে যেন স্পিডের জন্য, স্পিড পাইতে গেলে আমার হচ্ছে ডিজায়ার স্পিড পাইতে গেলে আমাদের কতগুলা হচ্ছে এই জন্য রেজিস্টার বা মেমোরিকে ইনভলভ করা উচিত। আমরা যত বেশি একটা প্রোগ্রাম বা ইনস্ট্রাকশনের জন্য যত বেশি হচ্ছে রেজিস্টার ইনভলভ করব আমার প্রোগ্রামটা তত স্লোয়ার হবে। সো স্মলার হচ্ছে যত স্মলার হবে তত আমার ফাস্টার হবে, মানে আমার রেজিস্টার বা ইয়ে যত কম ইউজ করব তত আমার প্রোগ্রামটা ফাস্টার হবে। দেন হচ্ছে আমার কি মনে রাখতে হবে, আরো মনে রাখতে হবে যে আমার হচ্ছে কমন কেস কি কি আছে, হচ্ছে কমন কেস গুলাকে হচ্ছে আমার মনে রাখতে হবে। যেমন হচ্ছে আপনার যখন আমরা কন্ডিশনাল ব্রাঞ্চিং করব, আমরা যখন কন্ডিশনাল ব্রাঞ্চিং করব আমার হচ্ছে খেয়াল রাখতে হবে যে আমি এটা কি জানি ছিল,
আচ্ছা, এখানে যেটা কাহিনী ছিল সেটা হচ্ছে যে আমার কমন কেস যাতে ফাস্ট কাজ করতে পারে, লাইক হচ্ছে যেই জিনিসগুলো আমার হচ্ছে, যেমন হচ্ছে আমরা যখন কন্ডিশনাল ব্রাঞ্চিং করি বা হচ্ছে আমরা যখন লুপ চালাই, তখন আমরা কি হয় যে লুপে বারবার একটা অ্যাড্রেসেই ফেরত যাচ্ছি না। লুপে আমরা যখন হচ্ছে একটা কাজ করতে চাচ্ছি রিপিটেড হুম, ওয়েতে, তখন আমার কি করতে হবে, একই টাইপের রুটিন বারবার লোড করতে হবে। তো আমার হচ্ছে যদি প্রত্যেকবার এই একই টাইপের রুটিন কে হচ্ছে লোড করার জন্য প্রত্যেকবার একই ক্যালকুলেশন বারবার করে 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 হচ্ছে ওই কাজটা করতে হয়, তাহলে কি হবে, আমার জিনিসটা হ্যাজার্ড হয়ে যাবে না? মানে আমার জিনিসটা, আমার প্রোগ্রামটা স্লোয়ার কাজ করবে, বিকজ বারবার একই কাজ করার জন্য অনেকগুলা ক্যালকুলেশন বারবারই করতে হচ্ছে। তো আমরা আমাদের এমন ভাবে করতে হবে যেন হচ্ছে আমার এই অ্যাড্রেস গুলা বা এই ক্যালকুলেশন গুলা কোথাও হচ্ছে যাতে হচ্ছে আমার সেফ থাকলো, যাতে হচ্ছে আমি পরবর্তীতে ফাস্টার অ্যাক্সেস করতে পারি। তো আমার কমন টাইপের যে ইয়েগুলা, এগুলার জন্য হচ্ছে আমার ভাবতে হবে যে কিভাবে হচ্ছে আমার একটা ইনস্ট্রাকশন যেটা হচ্ছে বারবার একই রকম কাজ করতেছে ওটা ফাস্ট কাজ করানো যায়। এই জিনিসটাও আমাদের ইনস্ট্রাকশন ডিজাইনিং এর ক্ষেত্রে মনে রাখতে হবে, বা আমার যে হচ্ছে প্রোগ্রাম ডিজাইনিং বা আমার সিস্টেমটার ডিজাইনিং, ইন শর্ট যে হচ্ছে আমার সিস্টেমটা কিভাবে কাজ করবে, এটার ডিজাইনিং এর টাইমে আমার এই জিনিসটাও মনে রাখতে হবে। আর হচ্ছে আমাদের যেটা, যে আমাদের গুড ডিজাইন কখন হবে, যখন আমার কম্পারিজন সবগুলোর জন্য সিমিলার থাকবে, এক একটার জন্য এক এক রকম কম্পারিজন। যেমন এখানে কি হইতেছে, এক একটার জন্য এক এক রকম যদি ফরম্যাট ইউজ করতাম, তাহলেও যেমন আমার হচ্ছে একটা জিনিস হচ্ছে হ্যাজার্ড হইতেছে। আপনার যদি এখন কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট ডেটার জন্য আপনি বলতেছেন যে না আমি হচ্ছে চার চার বিটে কাজ হয়, তাহলে এটার জন্য আমি 4 বিট আগে হচ্ছে এটার লেন্থ ক্যালকুলেশন করব, করে দেন হচ্ছে ওই ওয়াইজ কাজ করব। এটা আপনার জন্য বেশি সোজা হবে, নাকি হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু থাক বা আপনার যে কোনো অ্যাড্রেস ভ্যালু থাক, যাই থাক, আপনি হচ্ছে প্রত্যেকবার 32 বিটে যদি কম্পেয়ার করেন, তাহলে ওটা আপনার জন্য হচ্ছে ফাস্টার হবে? কোনটা ফাস্টার হবে? অবশ্যই হচ্ছে সবগুলা যদি সেম পরিমাণ কম্পারিজনই করে তাহলে হচ্ছে ফাস্টার হবে, কারণ প্রত্যেকবার ডিসিশন মেকিং এর জন্য তো তার কিছুটা টাইম লাগবে, যে আমি কতটুকু পর্যন্ত কাজ করব, এটাতেও টাইম লাগবে। সো আমার সবসময় যেটা করতে হবে যে আমার দেখতে হবে যেন হচ্ছে এই যে অ্যাড্রেস হোক বা কনস্ট্যান্ট হোক যেটাই হোক, সবগুলা যেন সেম লেন্থের হয়, আমার ইনস্ট্রাকশনের ইয়েগুলা যেন সেম লেন্থে হয়, লেন্থ গুলা যেন চেঞ্জ না হয়ে যায়। ঠিক আছে? এই এই 4টা পয়েন্ট আমাদের হচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আমরা হচ্ছে ইনস্ট্রাকশন অর এক কথায় সিস্টেমকে ডিজাইন করব, তখন হচ্ছে আমার এই 4টা বিষয়কে মাথায় রাখতে হবে। তো এটা ছিল আমাদের চ্যাপ্টার 2। এর উপর আপনাদের হচ্ছে ক্লাস টেস্ট 2 হবে। এরপরে আমরা আজকে পড়বো হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 পড়বো। চ্যাপ্টার 2 এ কোনো প্রবলেম থাকলে এগুলা হচ্ছে পড়ে টোরে নেক্সট ক্লাসে হচ্ছে বলবেন যে ম্যাম অমুক জায়গাটা আরেকটু ডিসকাস করে দিলে মনে হয় ভালো হয়, বা কোন জায়গায় যেটা প্রবলেম মনে হবে স্পেসিফিক ওই জায়গাটা বলতে হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের হচ্ছে আমরা এখন হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন যেগুলো আছে। হ্যাঁ, কেউ কিছু বলবেন? পুনম মনে হয় কিছু বলবে নাকি? না ম্যাম, বললাম ঠিক আছে। পুনম কিছু বলবেন? না ম্যাম, বললাম ঠিক আচ্ছা, আছে। ম্যাম ঠিক আছে, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, হ্যাঁ বলেন। ম্যাম কে জানি ম্যাম আমার বললেন। 48, আপনার কথা আমি শুনতেছি না, আপনি কিছু বলতেছেন? ম্যাম আমি কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ, আপনি 48 কি বলতেছেন শোনা যাচ্ছে না, বলেন। ম্যাম আমার হচ্ছে রেজিস্ট্রেশনটা একটু ডিলে হয়ে গেছিল, তারপরে আর কি রেজিস্ট্রেশন থেকে অনুমতি নিয়ে তারপরে রেজিস্ট্রেশন করা হয়েছে। তো এখন আমার কারো লিস্টে নাম আসে নাই, হয়তো আপনার লিস্টে আমার নামটা এন্ট্রি করা হয়নি। তো এটা আপনি ক্লাসের শেষে বলবেন, এটা এখন কি পড়ার মাঝে কেন? পড়াশোনা রিলেটেড এখন না, কোনো ওই যে প্রবলেম কেউ থাকলে কিছু সেটা বল। বলেন। না না, ওটা তো আমি পড়া রিলেটেড বলছি, ওগুলা নিয়ে তো আমরা পরে আচ্ছা, ডিসকাস করবো, সরি এই ম্যাম। সমস্যা নেই। আমরা তো হচ্ছে ক্লাসের পরে আচ্ছা হচ্ছে কি কি সমস্যা না থাকে থাকে না থাকে ওগুলা নিয়ে কথা বলি, এখন হচ্ছে আমরা পড়াশোনা দেখি। তো আমাদের হচ্ছে কি হইলো, এটা কাজ করতেছে না কেন? আজও পিসি হ্যাং করছে। তো
এই চ্যাপ্টারে আমরা হচ্ছে আমাদের যে অ্যারিথমেটিক অপারেশনস গুলো হয় লাইক এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলা নিয়ে আমরা হচ্ছে দেখব। তো আমাদের সিস্টেমে তো আমরা জানি যে আমাদের সিস্টেমটা যেটা আছে, এই এমআইপিএস সিস্টেমটা, সেই সময় হচ্ছে শুধুমাত্র আমার এডিশন আর সাবট্রাকশন ইনস্ট্রাকশন দুইটা ছিল। তো মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশনটাকে তাহলে কিভাবে হচ্ছে ইমপ্লিমেন্ট করা হইলো এটা সম্পর্কে জানবো। তো এটা সম্পর্কে জানার আগে আমাদের যেটা দরকার যে আমার অ্যাডিশন এবং সাবট্রাকশন সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট দরকার। তো হচ্ছে আমাদের যখন আমরা অ্যাডিশন বা সাবট্রাকশন করব, দেখেন আমরা অ্যাডিশন বা সাবট্রাকশন কিভাবে করতে পারি, যে আমি হচ্ছে 6 এর সঙ্গে 7 কে যোগ করতে চাচ্ছি। তো আমার কি হবে, মেশিন তো অবশ্যই হচ্ছে বাইনারিটাকে কনভার্ট করে নেবে, 32 বিট একটা রেজিস্টারের মাঝে হচ্ছে ভ্যালুটাকে রাখবে। তো আমার 6টাকেও 32 বিটে হচ্ছে কনভার্ট করব এবং 7টাকেও 32 বিটে কনভার্ট করে আমরা হচ্ছে এই দুইটাকে অ্যাড করব। তো আমরা যখন অ্যাড করব আমাদের কি হতে পারে, ক্যারি অকার করতে পারে। অ্যাড করব যখন, যেমন দেখেন এখানে 1 প্লাস 0 করছি, কোনো ক্যারি অকার করেনি 1, দেন 1 প্লাস 1 যখন করতেছি সো তখন একটা ক্যারি অকার করছে, এটা হচ্ছে এই বিটে গেল। দেন হচ্ছে আবার হচ্ছে ওদের সঙ্গে এটা সাম হইল, দেন আবার একটা ক্যারি অকার করবে, আবার সামনের বিটে পাস হবে। তো এরকম করে হবে, হইতে হইতে আমার কি হইতে পারে, লাস্ট বিটেও ক্যারি অকার করতে পারে। ক্যারি অকার করলে তখন আমার কি হবে, ওই বিটটাকে আমি কোথাও স্টোর করতে পারবো, ওই বিটটাকে কিন্তু আমরা স্টোর করতে পারবো না। সো দ্যাট মিন্স কি হবে, আমার ওভারফ্লো হয়ে যাবে। তো আমি যখন হচ্ছে সাবট্রাকশন করব, সাবট্রাকশন করার সময়ও আমার ওভারফ্লো হইতে পারে, বিকজ হচ্ছে আমার কি করতেছি, যে যখন হচ্ছে আমি 7 কে হচ্ছে 7 থেকে যদি 6 কে আমি মাইনাস করতে চাই, তাহলে আমার কি করতে হবে, 7 থেকে 6 কে আমার মাইনাস করতে গেলে আমার যেটা করতে হবে যে আইদার আমি হচ্ছে 7 থেকে 6 কে মাইনাস করলে অ্যাকচুয়ালি এইভাবে হচ্ছে এই ক্যালকুলেশনটা হওয়ার কথা, বাট আমার মেশিন তো হচ্ছে এভাবে করে না। আমাদের মেশিন যেটা করে যে হচ্ছে আমাদের মেশিন যখন সাবট্রাকশন করতে হয়, যেটাকে সাবট্রাক্ট করতে হবে ওটাকে টুস কমপ্লিমেন্ট করে ওটার নেগেটিভটাকে নিয়ে নেয়, নেগেটিভটাকে নিয়ে এই দুটাকে যদি অ্যাড করি আলটিমেটলি কথাটা সেম না, যে আমি 7 মাইনাস 6 করলাম আর যদি হচ্ছে 7 এর সাথে মাইনাস 6 কে প্লাস করি, জিনিসটা তো একই। তো এই কাজটা যখন করব, দেখেন আমার এখানে কি হবে, এখানে হচ্ছে আমার একটা ক্যারি অকার করতেছে, এই ক্যারিটা পাস হইতে থাকবে। বাট কথা হচ্ছে যে এখানে কিন্তু আমার কোনো ওভারফ্লো হয়নি। এখানে কেন ওভারফ্লো হয়নি, বিকজ হচ্ছে আমার একটা পজিটিভ নাম্বার থেকে একটা পজিটিভ নাম্বারকে আমি বিয়োগ করছি, তো অবশ্যই এটা কি হবে, ছোট একটা ভ্যালুই দিবে। তো এখানে যদিও আমার মনে হচ্ছে যে ক্যারিটা এখানে পাস তো হইতেছে ম্যাম, এখানে হচ্ছে 1 1 এ হচ্ছে 0 হইছে, দেন 1 পাইছি, এই 1টা হচ্ছে এখানে আসছে, সো 1 1 এ হচ্ছে আমার কত হইছে, 1 1 এ আবার 0 হইছে, এখানে আবার 1 পাস হইছে, 1 1 এ 0 হইছে, আবার এরকম করে পাস হইতে হইতে তো এই পর্যন্ত ম্যাম আসার পরে এখানে একটা আবার ক্যারিতে 1 থাকার কথা, ওই 1টা ওভারফ্লো হয়নি কেন? এখানে বলতেছেন যে এখানে হইলে ওভারফ্লো হইতো, আবার এখানে হচ্ছে ওভারফ্লো হয়নি। তো আমাদের ওভারফ্লোটার জন্য হচ্ছে 4 ধরনের কেসে হচ্ছে আমার ওভারফ্লো হইতে পারে। আমার যদি একটা পজিটিভ নাম্বার বা একটা নেগেটিভ নাম্বারকে সাম করি, তাহলে আমার কোনো ওভারফ্লো হওয়ার সম্ভাবনা নাই। বাট কখন কখন তাহলে আমার ওভারফ্লো হওয়ার সম্ভাবনা আছে। তো আমার এখানে কি করছিলাম, এখানে এক্স্যাক্টলি করছি কি, যে একটা হচ্ছে পজিটিভ নাম্বারের সঙ্গে একটা নেগেটিভ নাম্বারকে এডিশন করছি, সো এখানে ওভারফ্লো হওয়া সম্ভব না। তো আমার ওভারফ্লো তাহলে কখন হয়েছে এটা কিভাবে বুঝবো, আমার 4টা কেস আছে, এই 4 কেসে আমার হচ্ছে ওভারফ্লো পসিবল, যে যখন হচ্ছে আমি এডিশন করতেছি, দুইটা নাম্বারকে এডিশন করতেছি এবং দুইটা নাম্বারই পজিটিভ, এবং পজিটিভ এবং হচ্ছে যখন আমি রেজাল্টটা পাইছি ওই রেজাল্টটা আমি দেখতেছি 0-র চেয়ে ছোট, এই জিনিসটা ইন্ডিকেট করে যে আমার একটা ওভারফ্লো অকার করছে। এবং এইখানে যে হচ্ছে নাম্বারটা আছে, এই নাম্বারটা এক্স্যাক্টলি আমার এখানে যেই নাম্বার দুইটার সাম করছি ওই সামটার সমান না। এখানে আমার সাইন বিটটাকে চেক, এখানে আমার হচ্ছে একটা ওভারফ্লো বিট রেখে ওটাকে চেকিং করতে হবে যে ওটার মান কত, এবং ওইটা সহ ক্যালকুলেট করতে হবে। আর যেহেতু আমার যেই সাইজের রেজিস্টার ওই সাইজের রেজিস্টারে পসিবল না, এর জন্য হচ্ছে ভ্যালুটা কোনো একটা উল্টাপুল্টা ভ্যালু আসছে, যেটা ইন্ডিকেট করতেছে যে আমার ওভারফ্লো হয়েছে। দেন আবার কখন আমি ধরবো যে ওভারফ্লো হয়েছে, যদি আমি সামেশনই করতেছিলাম এবং দুইটা নেগেটিভ নাম্বারকে সামেশন করতেছি, মানে লেস দেন 0 নাম্বারগুলা, এবং রেজাল্টে পাইতেছি যে নাম্বারটা সেটা হচ্ছে দেখতেছি গ্রেটার দেন অর ইকুয়াল 0, 0 বা 0-র চেয়ে বড়, এটাও ইন্ডিকেট করে যে আমার ওভারফ্লো হয়েছে। দেন হচ্ছে আমার
যদি একটা নাম্বার থেকে একটা নাম্বারকে বিয়োগ করি এবং প্রথম নাম্বারটা যদি আমার পজিটিভ হয় এবং পরের নাম্বারটা যদি নেগেটিভ হয়, এর ফলে আমার যদি আমি যেই রেজাল্টটা পাওয়ার কথা ওই রেজাল্টটাতে আমি যদি দেখি যে না রেজাল্টের ভ্যালুটা আমার জিরোর চেয়ে ছোট, এটাও ইন্ডিকেট করে যে আমার ওভারফ্লো হয়েছে। আবার যদি আমার ফার্স্ট নাম্বারটা হচ্ছে নেগেটিভ থাকে, সেকেন্ড নাম্বারটা যদি আমার হচ্ছে পজিটিভ থাকে এবং রেজাল্টে আমি জিরো আর পজিটিভ পাই, তাহলে হচ্ছে আমার এটাও ইন্ডিকেট করে আমার ওভারফ্লো হয়েছে। ব্যাপারটা কিরকম যে হচ্ছে আপনি যখন হচ্ছে ইয়ে করতে চাচ্ছেন, অ্যাডিশন সাবট্রাকশন করতে চাচ্ছেন, যদি 4 বিটের সাপেক্ষে ভাবেন, 4 বিটের সাপেক্ষে ভাবলে আমাদের কি করতে পারি যে আমার 4 বিটের মধ্যেই নাম্বারটা স্টোর হইতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি একটা নেগেটিভ নাম্বারকে নিছেন, নেগেটিভ যদি হচ্ছে আপনি কত নিতে পারেন, 4টাই যদি হচ্ছে 1 নেই বা 1001 নেই, এটা একটা নেগেটিভ নাম্বার বোঝাচ্ছে না? আমার ফার্স্ট বিটে হচ্ছে 1 আছে, সো এটা অবশ্যই একটা নেগেটিভ নাম্বারকে ইন্ডিকেট করতেছে। এই নেগেটিভ নাম্বারটার মান কত আমার? নেগেটিভ নাম্বারটার মান কত? এই নেগেটিভ নাম্বারটা মিস মিস তো খালি পড়া যায়, কি যে পড়ি। বলেন নেগেটিভ নাম্বারটার মান কত? কত হবে? 2⁻³ মিস আগে 0 থেকে ক্যালকুলেট হবে না? হুম 0 -1 -2 -3 পরে এইভাবে যাবে না মিস? 0 -1 -2 মানে না কিছু না মিস। এটা না বাইনারি নাম্বার। প্রথম বিটটা শুধু মাইনাস। আমার কি করতে হবে, এটাকে গুণ করতে হবে কতর সাথে? 2⁻0 এর সাথে, এটাকে 2⁻1 2⁻2 আর এটাকে প্রথমটা 2⁻3। বাট লাস্ট বিটটাকে আমরা কি করি? -2 দিয়ে -2 দিয়ে করি। সো আমার এখানে কত আসবে? -5, তাই না? জি 2⁻3 মানে কত? 8। এখানে আসছে, সরি এখানে তো 1, 7 আসবে মিস নাকি? ও সরি, এখানে হচ্ছে 1, সো এখানে আছে হচ্ছে 2, এখানে আছে 1, তো হচ্ছে -8 + 2 + 1, সো -5। এটা একটা নেগেটিভ নাম্বার হইলো। এখন এটা এই নেগেটিভ নাম্বারটার সঙ্গে একটা আমি পজিটিভ নাম্বার হচ্ছে অ্যাডিশন করব, বাট এই পজিটিভ নাম্বারটাকে আমি যদি অ্যাড করি এটার সাথে, তাহলে আমার হচ্ছে অ্যাডিশনের রেজাল্টটা কত আসবে বলেন তো? এটার সাথে এই নেগেটিভের সাথে পজিটিভ মিস? হ্যাঁ, এই নাম্বারটা, এইটা তো একটা নেগেটিভ নাম্বারকে ইন্ডিকেট করতেছে, আর এই পজিটিভ নাম্বারটাকে যদি আমরা অ্যাড করি তাহলে হচ্ছে এটার রেজাল্টটা কত আসবে? +1 এরকম আছে না? আসবে মিস 1 1 এ 0 0 0 1 1 1 এ 1 0 1 0, এটা মান আছে না এডিশন করলে? মিস এটা তো -5, আর 0 1 1 1 কে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি তাহলে তো 7 আসে মিস। হ্যাঁ, এটাকে কনভার্ট করলে তো 7 আসে, তাহলে এখানে আমার আসার কথা কত? -2, সরি +2। জি মিস ওইটাই বলতেছিলাম। হ্যাঁ, এখানে আসার কথা হচ্ছে আমার +2। জি জি। তো এখানে দেখেন আমার ওভারফ্লো হয়েছে কি হয়নি আমি কিভাবে বুঝবো? মানে আমার তো এখানে দেখেন ওভারফ্লো কিন্তু অকার করবে। আপনি যদি এই দুইটা নাম্বারকে যোগ করেন, আপনি নর্মাল ভাবে যোগ করেন, ওইভাবে না ভেবে আপনি হচ্ছে জাস্ট দুইটা বাইনারি নাম্বারের এটা যোগ ভাবেন।
তো আপনি যখন হচ্ছে 1011 কে 0111 এর সাথে যোগ করবেন তখন আপনার কত আসবে 100110, 5 ডিজিটে মানটা আসবে না, কারণ আপনি যখন 11 কে যোগ করবেন কত হবে 0, 1 হচ্ছে ক্যারিতে যাবে, দেন এই 1 প্লাস এই 1 প্লাস ক্যারির 1, দ্যাট মিন্স কত আসবে 1 আর 1 যাবে ক্যারিতে, দেন এই 0 প্লাস 1 প্লাস ক্যারির 1, দ্যাট মিন্স হচ্ছে 0 আবার 1 যাবে ক্যারিতে, দেন 1 0 আর 1 এই তিনটাকে সাম করলে আবার হবে 0, 1 যাবে হচ্ছে ক্যারিতে, এখানে যেহেতু আর কোনো বিট নেই তাহলে 0 0 আর এই ক্যারির 1 মিলে হবে 1। বাট এই বিটটা কি আপনার স্টোর করবে আমার সিস্টেম? এই বিটটাকে কিন্তু স্টোর করবে না, এখানে কিন্তু ওভারফ্লো অকার করছে, এখানে একটা ওভারফ্লো অকার করছে এবং হচ্ছে আপনার কি হয়েছে এই ভ্যালুটা আপনার সঠিক ভ্যালু আছে, কোনো সমস্যা নেই, এটা 2 বুঝাচ্ছে, বাট একটা ওভারফ্লো অকার করছে। আমার এই জিনিসটাকেও মাথায় রাখতে হবে, অনেক সময় আমার ওভারফ্লো হ্যান্ডেলিং করতে হইতে পারে। তো এখানে একটা ওভারফ্লো অকার করছে, তাই না? তো এই ওভারফ্লোটা আমি বুঝলাম কিভাবে, যে রেজাল্টিং ভ্যালুটা হচ্ছে আমার 0-র চেয়ে বড়। এখানে যে জিনিসটা বলছিল এটা হচ্ছে ওই রকম কথা, যে হচ্ছে আমার ফার্স্ট যেটা নিতেছি এটা হচ্ছে আমার একটা নেগেটিভ নাম্বার, বিটা আমার হচ্ছে একটা পজিটিভ নাম্বার, এবং রেজাল্টটা আমার কি হবে, রেজাল্টটা হচ্ছে আমার যদি 0 বা 0-র চেয়ে বড় হয় তাহলে হচ্ছে আমরা ইন্ডিকেট করব যে এখানে একটা ওভারফ্লো হয়েছে, বিকজ দেখেন এই বিটটা কিন্তু আলটিমেটলি ওভারফ্লো হবে। তো আমার এখানে যে ওভারফ্লোর কন্ডিশনিং গুলা বলছিল ওই কন্ডিশনিং গুলা বোঝা গেছে, যে এভাবে করে কন্ডিশনিং গুলা হচ্ছে। আমি জাস্ট একটা কেস দেখাই দিলাম, লাস্ট কেসটা। ওভারফ্লো ইন্ডিকেশনের ব্যাপারটা বোঝা গেছে যে কিভাবে এই জিনিসটা ওভারফ্লোকে ইন্ডিকেট করতেছে। জি জি ম্যাম। ম্যাম। এরকম করে হচ্ছে আমার কাজগুলা হবে। তো এরপরে যেটা যে হচ্ছে আমার যখন হচ্ছে এই যে আমার এমআইপিএস সিস্টেমটা, এই এমআইপিএস সিস্টেমটা যখন একটা ওভারফ্লো ডিটেক্ট করে তখন সচরাচর যেটা করে যে এটাকে সে একটা এক্সেপশন হিসেবে কনসিডার করে এবং হচ্ছে একটা ইন্টারাপ্ট রুটিনকে সে কল করে। এই ইন্টারাপ্ট রুটিনটা হচ্ছে আমার ইন্টারাপ্ট, যে কোনো জিনিস ইন্টারাপ্ট রুটিন কল করার মানে কি, ইন্টারাপ্ট কোনো কিছুকে আমি বাধা দিয়ে কিছু একটা করতে বলতেছি, তাহলে অবভিয়াসলি কি এটা একটা স্কেডিউল প্রসিডিউরকে ফলো করবে না, আনস্কেডিউল কোনো একটা প্রসিডিউরে চলে যাবে। তো ওখানে যাবে এবং যাওয়ার পরে ওখানে কিছু রেজিস্টার ভ্যালুস নিয়ে কাজ করে, এবং এইসব কাজ কখন করে, কন্ডিশনাল ব্রাঞ্চিং এর ক্ষেত্রে আমার হচ্ছে এই ওভারফ্লো বিটটাকে চেকিং করতে হয়, যে ওভারফ্লো হয়েছে কি হয়নি, এটা আমার কন্ডিশনাল ব্রাঞ্চিং এর ক্ষেত্রে অনেক সময় চেক করতে হয়। এটা সম্পর্কে আমরা আমাদের এখন মাথা ব্যথা নেই, আমরা যখন চ্যাপ্টার 4, 5, 6 পড়বো তখন হচ্ছে আমরা দেখবো, বাট এই জিনিসটা মাথায় রাখবেন, মাথায় রাখার জন্য এখন যে হচ্ছে এরকম যখন ওভারফ্লো অকার করে, এই ওভারফ্লোটা নিয়েও আমাদের মেশিন হচ্ছে অনেক চিন্তা ভাবনা বা কাজ করে। এই ওভারফ্লোটা অনেক সময়ই হচ্ছে আমার গুরুত্বপূর্ণ একটা নিউজ বেয়ার করে। তো সেটাকে কিভাবে আমার মেশিন হ্যান্ডেলিং করে এটা সম্পর্কে আমরা চ্যাপ্টার 4, 5, 6 এ জানবো, এটা এখন চিন্তা না, বাট এই জিনিসটা আমরা জাস্ট মাথায় রাখলাম যে আমাদের মেশিন কিন্তু এইরকম ভাবে ওভারফ্লোটাকে জাস্ট ইগনোর করে দেয় না, যে হচ্ছে আমার ওভারফ্লো হয়েছে ইগনোর করে দিলাম, এরকম ইগনোর করে না, সে হচ্ছে একটা প্রোগ্রাম চালায় হচ্ছে ওইটা ওয়াইজ কিছু ডিসিশন নেয়। তো ওটা সম্পর্কে পরবর্তীতে পড়বো। এবং যখন এই প্রোগ্রাম ইয়েটা হবে আমার এক্সেপশন কন্টিনিউ করতে হবে, তখন আমার হচ্ছে এক্সেপশন প্রোগ্রামের একটা কাউন্টার থাকে, সেটা দিয়ে হচ্ছে অ্যাড্রেস ক্যালকুলেশন হবে, এবং হচ্ছে ওখানেও কিছু সিস্টেম কন্ট্রোল হচ্ছে অপারেশনস থাকে, মুভ করতে হয়, মুভ অপারেশন গুলা থাকে, ওগুলা সম্পর্কেও আমরা ওই যখন পড়বো তখন হচ্ছে ডিটেলসে পড়বো। তো আমরা এখন হচ্ছে যেটা করতে চাচ্ছি, এই যে অ্যারিথমেটিক ফর মাল্টিমিডিয়া, এটা আমাদের পড়তে হবে না, আমাদের এরপরের টপিক হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশনকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। তো মাল্টিপ্লিকেশনকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? তো মাল্টিপ্লিকেশনকে ইমপ্লিমেন্ট করার আগে আমাদের একদম নর্মাল যে মাল্টিপ্লিকেশনের ধারণাটা, ওটা আমাদের কিরকম, যে আমাদের একটা মাল্টিপ্লিকেন্ট থাকবে এবং একটা মাল্টিপ্লেয়ার থাকবে। তো মাল্টিপ্লায়ারের আমরা কি করি, প্রত্যেকবার মাল্টিপ্লিকেন্টটাকেই হচ্ছে গুণ করব, কি করব, মাল্টিপ্লায়ারে এক একটা ডিজিট নিয়ে নিয়ে গুণ করব, তাই না? তো ডিজিট নিয়ে নিয়ে যখন গুণ করি আমার এক ঘর করে হচ্ছে পরে কি করতে হয়, এক ঘর করে শিফটেড থাকে না, একটা করে ঘর প্রত্যেকবার হচ্ছে শিফটেড থেকে প্রত্যেকটা বিট দিয়ে প্রত্যেকটা ডিজিট দিয়ে যখন গুণ করি তখন আমরা কি করি, এক ঘর করে শিফটেড আকারে থাকি, মানে এই ঘরগুলোকে
কনসিডারেশনে আনি না, এগুলাতে বাই ডিফল্ট 0 ধরে নিই, তাই না? ছোটবেলাকার মাল্টিপ্লিকেশন যেটা, এই নাম্বারটাকে যদি এই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হয় কি করবেন? ফার্স্টে হচ্ছে 1 দ্বারা এটাকে পুরোটাকে গুণ করব, তাই না? গুণ করে দেন হচ্ছে এক ঘর বাদ দিয়ে আবার 0 দিয়ে গুণ করলে যে গুণফলটা হয় সেটাকে দিব। দেন কি হবে? 2 ঘর বাদ যাবে, দিয়ে 0 দিয়ে আবার মাল্টিপ্লাই করলে যেটা হয় সেটা হবে। দেন 3 ঘর বাদ যাবে, দিয়ে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা হয় সেটা হবে, তাই না? একদম বাচ্চাকালের ম্যাথ, যেটা বাচ্চাকালে আমরা যেভাবে মাল্টিপ্লিকেশন করতাম এভাবেই তো করতাম, যে এই বক্সগুলোতে আমরা তো ক্রস পুট করতাম, এই বক্সগুলোতে আমরা ক্রস চিহ্ন পুট করতাম বা 0 বসাইতাম, আইদার ক্রস চিহ্ন দিতাম অথবা 0 বসাইতাম। বাট মাল্টিপ্লিকেশন তো এইভাবে হয় নাকি? এটা মনে আছে তো? তো এখন দেখেন, যখন আমরা এভাবে হচ্ছে মাল্টিপ্লিকেশন করতেছি, আমাদের মাল্টিপ্লিকেশন টেকনিকটা তো এরকম। তো এটাকে আমাদের কম্পিউটার সিস্টেমে কিভাবে হচ্ছে আমরা ইনক্লুড করব? তো আমার প্রত্যেকবার কি করতে হচ্ছে দেখেন, আমার হচ্ছে প্রত্যেকবার যেই নাম্বারটা পাচ্ছি এটা আইদার যদি হচ্ছে আমার মাল্টিপ্লায়ারের বিটটা হচ্ছে যদি আমার 1 হয় তাহলে হচ্ছে ওই সংখ্যাটা হচ্ছে, আর যদি মাল্টিপ্লায়ার বিটটা আমার হচ্ছে 0 হয় তাহলে হচ্ছে এই পুরো ভ্যালুটা আমার কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। আইদার মাল্টিপ্লিকেন্টটা হচ্ছে অথবা 0 হচ্ছে, তাই না? দেখেন এখানে এই বিটটা 1, সো এটা দিয়ে যখন গুণ করছি কি পাইছি? মাল্টিপ্লিকেন্টের সমান ভ্যালু পাইছি। আর যখনই 0 হয়েছে তখন কি হবে? আমার অবভিয়াসলি 0। কোনো নাম্বারকে 0 দ্বারা গুণ করলে অন্য কিছু পাওয়ার কোনো চান্স আছে? কোনো কিছু তো পাওয়ার চান্স নেই। তো আমাদের সিস্টেমটায় আমরা কি ভাবলাম যে হচ্ছে দেখেন, প্রত্যেকবার এই নাম্বারটাই হচ্ছে মাল্টিপ্লাই হয়েছে, কিন্তু কি হইতেছে? মাল্টিপ্লাই হয়ে রেজাল্টটা হচ্ছে আমার আসছে, কিন্তু কি হইতেছে? প্রত্যেকবার এক ঘর করে লেফট শিফট হয়েছে না? একটা ঘর করে দূরে সরে গেছে না? দূরে সরে যাওয়ার পর এই বিটটা দিয়ে গুণ হয়েছে, একটা একটা করে বিট দ্বারা গুণ হয়েছে। দেখেন একটু নিজে ভেবে দেখেন যে হচ্ছে প্রত্যেকবার এই নাম্বারটাই হচ্ছে কি হইতেছে? এক ঘর করে শিফট হইতেছে, লেফট শিফট হইতেছে, এবং শিফটিং হওয়ার সময় ভ্যালুটা কি আমার? প্রত্যেকবার এই ডিজিটের যে ভ্যালুটা, এই ভ্যালুটা দিয়ে যখন গুণ হয়েছে, এরপরে পরের বার এই ডিজিটটা দিয়ে হয়েছে, তারপরের বার এটা দ্বারা গুণ হয়েছে, তারপরের বার এটা দ্বারা গুণ হয়েছে। তো আমার গুণ হয়েছে এবং রেজাল্টটা কি হইতেছে? এই মাল্টিপ্লিকেন্টের ভ্যালুটা এক ঘর করে লেফট শিফট হয়েছে। তো আমরা কি করতে পারি? অপারেশনটাকে আরো সিম্পল ভাবে যদি ভাবি, আমার প্রত্যেকবার এইখানে যে বিটটা থাকবে ওই বিটটা দ্বারা আমি হচ্ছে গুণ করব মাল্টিপ্লিকেন্টটাকে, এবং মাল্টিপ্লিকেন্টটা এক ঘর করে তার আগেই লেফট শিফট করে নিব। তো আমার এখানে তাহলে একবার 1 আসবে, তারপরে এটাকে যদি এক ঘর রাইট শিফট করে দিই এই জায়গায় 0 আসবে এবং মাল্টিপ্লিকেন্টটা গুণ হবে। আবার এই 0টা এখানে চলে আসবে, আরেকবার রাইট শিফট হবে, এই জিনিসটা আমার একবার লেফট শিফট হয়ে গুণ হয়ে যেই ভ্যালুটা হয়, দেন আবার এই 1টা এখানে চলে আসবে, আর এটা আমার কি হবে? এটা আমার এক ঘর লেফট শিফট হবে। তো আমাদের সিস্টেমটা এই রকম ভাবে অ্যাকচুয়ালি ডিজাইন করা, মানে ফার্স্ট যে আমাদের হচ্ছে অ্যালগরিদমটা হচ্ছে দিছিল, ওই অ্যালগরিদমটা এরকম ভাবে ছিল যে আমার প্রত্যেকবার যেটা করব যে আমি টেস্ট করব যে আমার মাল্টিপ্লায়ারের এই লাস্ট মাল্টিপ্লায়ার বিটটার মান 1 অর 0। যদি 1 হয় তাহলে কি করব? তাহলে হচ্ছে অ্যাড করব মাল্টিপ্লিকেন্টটাকে প্রোডাক্টের সাথে, এবং এই রেজাল্টটাকে প্লেস করব প্রোডাক্ট রেজিস্টারে। আর যদি হচ্ছে 1 না হয় এবং এটা করার পরে হচ্ছে স্টেপ 2 এ আসবো, আর যদি হচ্ছে আমার মাল্টিপ্লায়ারটা বিটটা 0 হয় তাহলে ডিরেক্ট এই স্টেপ 2 এ আসবো। স্টেপ 2 এ কি করব? আমার মাল্টিপ্লিকেন্টটাকে এক ঘর লেফট শিফট করব আর মাল্টিপ্লায়ারটাকে এক ঘর রাইট শিফট করব। পরে আমি আমার যেহেতু হচ্ছে রেজিস্টারগুলো 32 বিটের, আমার কি করতে হবে? আমার হচ্ছে 32 বার হইছে কিনা অপারেশনটা এটার চেকিং করতে হবে যে আমার 32টা রিপিটেশন হয়ে গেছে কিনা। যদি হয় না হয় তাহলে তো আবার হচ্ছে এটাতে যাব, আদারওয়াইজ হচ্ছে আমি শেষ করব। তো এটা এখন হচ্ছে অ্যালগরিদমটা দেখে মনে হচ্ছে ম্যাম কি বললেন কিছু বুঝলাম না। তো আমি এটার জন্য হচ্ছে আপনাদের জন্য এটা আমি নিজে থেকে সিমুলেট করে করে রাখছি, যে দেখেন আমার ফার্স্ট যে অপারেশনটা ছিল ওই অপারেশনটাকে আমি লিখছি। লেখার সময় আমার কি, যে যখন হচ্ছে আমরা অপারেশন করতাম ফার্স্টে হচ্ছে 1 দ্বারা এই ভ্যালুটা গুণ হবে, গুণ হয়ে আমার কি হবে? আমার একটা 8 বিট রেজিস্টার সাপেক্ষে আমি করছি, ঠিক আছে? আমাদের এমআইপিএস এ হচ্ছে 32 বিট রেজিস্টার, এত বড় ভ্যালু নিয়ে না কনসার্ন হয়ে আমি হচ্ছে জাস্ট
8 বিট নিয়ে করছি 8 বিট নিয়ে করছি 8 বিট রেজিস্টার দিয়ে আমি কাজটা করছি। তো হচ্ছে দেখেন ফার্স্টে কি হবে 1 দ্বারা হচ্ছে গুণ করলে কি ফার্স্টে এটা 1 দ্বারা গুণ হবে, দেন এক ঘর হচ্ছে আমার সরে যাবে, মানে এই একটা ঘরে হচ্ছে 0 হবে, হওয়ার পরে 0 দ্বারা গুণ হবে, দেন আরো একটা ঘরের মান 0 অটোমেটিক্যালি হবে, হওয়ার পরে এই 0 দ্বারা গুণ হবে, তারপর আরেকটা ঘরের মানে ক্রস বা 0 হবে এবং এই 1 দ্বারা গুণ করে যেই গুণটা হয়, তারপর এই চারটা ভ্যালুকে আমরা মাল্টিপ্লিকেশনের জন্য যোগ করি। মানে এখানে যেই অপারেশনটা ছিল ওটাকে আমি জাস্ট টেবিলের মধ্যে লিখছি, এই যে এই জিনিসটাকেই টেবিলে লিখছি, আর কিছু না, এটাকেই টেবিলে লিখছি। ঠিক আছে, তো এখন দেখেন আমাদের অ্যালগোরিদমটা যেটা বলছে ওইটা যে আমার এক্স্যাক্টলি এই অপারেশনটাই দিতেছে, এটা আমি কিভাবে বুঝবো? ওখানে হচ্ছে আমার কি বলছে যে আমার হচ্ছে মাল্টিপ্লায়ারের লাস্ট বিটটাকে আমি চেক করব, লাস্ট বিটটার মান 1 অর 0। যদি 1 হয় তাহলে হচ্ছে আমার মাল্টিপ্লিকেন্ট যেটা আছে মাল্টিপ্লিকেন্টটাকে আমি হচ্ছে কি করব, প্রোডাক্ট রেজিস্টারের সঙ্গে যোগ করব। তো আমার কি করতে হবে, এই যে হচ্ছে মাল্টিপ্লিকেন্টের যে ভ্যালুটা, মাল্টিপ্লিকেন্টের এইটাই তো ভ্যালু, এটাকে আমি কি করব, এটাকে আমি প্রোডাক্ট রেজিস্টারে ফার্স্টে আমার ভ্যালু কত আছে 0 আছে, তো এই দুইটা ভ্যালুকে আমি হচ্ছে যোগ করে আবার কি করব, প্রোডাক্ট রেজিস্টারে রাখবো। দেন কি হবে, এই যে এই কাজটা করলাম। যদি আমার মাল্টিপ্লায়ার বিটের মান 1 হয় তাহলে আমি কি করব, মাল্টিপ্লিকেন্টটাকে প্রোডাক্টের সাথে যোগ করে আমি কি করব, প্রোডাক্ট রেজিস্টারটার মাঝে প্লেস করব। তো আমার ফার্স্টে হচ্ছে প্রোডাক্ট রেজিস্টারটার ভ্যালু হচ্ছে 0, ইনিশিয়ালি প্রোডাক্ট রেজিস্টারের ভ্যালু 0, এই বিটটার মান যেহেতু 1 আমি মাল্টিপ্লিকেন্টটার যেটা আছে এই ভ্যালুটাকে 0 এর সাথে অ্যাড করব, এই ভ্যালুটাকে 0 এর সাথে অ্যাড করে ওই ভ্যালুটাকে আবার প্রোডাক্ট রেজিস্টারে রাখবো। দেন কি করব, দেন হচ্ছে আমরা স্টেপ 2 এ যাব, যেখানে কি করব, মাল্টিপ্লিকেন্টটাকে হচ্ছে এক ঘর লেফট শিফট করব আর মাল্টিপ্লায়ারটাকে এক ঘর রাইট শিফট করব। তো আমার মাল্টিপ্লিকেন্টটাকে এক ঘর লেফট শিফট করলাম আর মাল্টিপ্লায়ারটাকে এক ঘর রাইট শিফট করলাম, তার মানে কি হবে, এই 1টা ডিসকার্ড হয়ে যাবে, এগুলা এক এক ঘর করে সরে আসবে। আসার পরে এখন আবার আমি লাস্ট বিটটার সাথে শুধু চেক করব, লাস্ট বিটটার সাথে চেক করলাম, তাহলে এটা কত আছে 0, তো 0 দিয়ে 0 থাকলে কি হবে, আমার প্রোডাক্টটার মান তো আলটিমেটলি আসবে হচ্ছে 0, আর প্রোডাক্ট রেজিস্টারে আমার মান ছিল কত, প্রোডাক্ট রেজিস্টারে আমার মান ছিল হচ্ছে এই যে এটা, তো 0 এর সঙ্গে ওই ভ্যালুটাকে অ্যাড করলে প্রোডাক্ট রেজিস্টারের ভ্যালু আলটিমেটলি কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে আমার প্রোডাক্ট রেজিস্টারের ভ্যালু। ম্যাম আজকে এটুকুই থাক। আর এটা শেষ তো করতে দিবেন, বলে শেষ হয়নি এখনো। এইটুকুই থাক। তারপরে কি এখন হচ্ছে আমার কি 32টা কম্পারিজন হইছে, 32টা কম্পারিজন হয়নি, আমার জন্য হচ্ছে আমার রেজিস্টার গুলো আমি ধরছি হচ্ছে 8 বিট করে রেজিস্টার, আচ্ছা 8 বিট না সরি 4 বিট করে রেজিস্টার ধরছি, ধরে হচ্ছে আমি 2টা রেজিস্টার নিছি, মাল্টিপ্লিকেন্টটাকে রাখার জন্য 2টা রেজিস্টার নিছি, আর মাল্টিপ্লায়ারটার জন্য আমার একটা রেজিস্টারই হবে, 2টা রেজিস্টারের দরকার নেই, এটা হচ্ছে জাস্ট এমনি ভ্যালুগুলোকে এখানে জাস্ট সিমেট্রিক রাখার জন্য নিছি। তো হচ্ছে মাল্টিপ্লিকেন্ট যেটা এটাকে হচ্ছে 2টা রেজিস্টারের মাঝে নিছি, এটা আমার যেহেতু 4 বিট করে রেজিস্টার, যেহেতু আমার এখনো কয়টা কম্পারিজন হলো, মাত্র 2বার কম্পারিজন হয়েছে, আমার কি 4বার কম্পারিজন হয়েছে, হয় নাই। এখানে যেহেতু রেজিস্টার 32 বিট চেক করবে 32টা কম্পারিজন হয়েছে কিনা, আমার রেজিস্টার আমি ধরছি 4 বিট করে, সো আমি চেক করব 4টা কম্পারিজন হয়েছে কিনা, না 4টা কম্পারিজন এখনো হয়নি, তাহলে আমার কি হবে, আবার এখন এইটা চেকিং করতে হবে যে আমার মাল্টিপ্লায়ারের বিটটা কি আছে, মাল্টিপ্লায়ারের বিটের মান এখন কত হয়ে গেছে 0, তাহলে আমার প্রোডাক্টটা আলটিমেটলি আসবে 0, এবং প্রোডাক্ট রেজিস্টারের সঙ্গে যখন আমি এটা আমার আগের যেই ভ্যালুটা ছিল প্রোডাক্ট রেজিস্টারে ওইটার সঙ্গে আমি হচ্ছে সাম করব, সাম করলে আমার ভ্যালুতে আলটিমেটলি কোনো চেঞ্জ হবে না। এরপরে আবার হচ্ছে এক ঘর লেফট শিফট হবে মাল্টিপ্লিকেন্ট আর এক ঘর রাইট শিফট হবে মাল্টিপ্লায়ার। এখন হচ্ছে কি এখনো কি 4টা কম্পারিজন হয়ে গেছে, না এখন পর্যন্ত 4বার কম্পারিজন হয়নি, এখান পর্যন্ত আসছি যখন আমার 3বার কম্পারিজন হয়েছে বা 3টা রিপিটেশন হয়েছে। এখন হচ্ছে
4 নাম্বার রিপিটেশন। সো আবার আমি কি হবে, এই ভ্যালুটা এখন আমার মাল্টিপ্লিকেন্ডের ভ্যালুর সঙ্গে গুণ হবে, যেটা আমার এটা মাল্টিপ্লিকেন্ড ভ্যালু, এটার সঙ্গে গুণ হইলো হয়ে আমার প্রোডাক্ট রেজিস্টারের ভ্যালু তো আগে থেকে এটা ছিল, তো এটা প্রোডাক্ট রেজিস্টারের ভ্যালুটাকে বসাইলাম, বসাই হচ্ছে অ্যাডিশন করলাম। দেখেন এইখানে যে রেজাল্টটা পাইছি আর আমার যেটা হচ্ছে আমরা আমাদের কনসেপ্ট মাল্টিপ্লিকেশনের ওইটার রেজাল্টটা কিন্তু সেমই আসছে। তার মানে আমার যে অ্যালগোরিদমটা দেয়া হয়েছে এই অ্যালগোরিদমটা ঠিক আছে, অ্যালগোরিদমটা এভাবেই কাজ করবে। এই ভ্যালুটা আর এই ভ্যালুটা চেক করে দেখেন, 0 1 0 0 1 0 0 0 0 1 0 0 1 0 0 0। তার মানে হচ্ছে আমার এই যে ফার্স্ট অ্যালগোরিদমটা যেটা বলতেছিল যে আমার প্রত্যেকবার হচ্ছে মাল্টিপ্লিকেন্ডকে এক ঘর লেফট শিফট করব আর মাল্টিপ্লায়ারকে এক ঘর রাইট শিফট কেন করছি, প্রত্যেকবার আমরা জাস্ট এলএসবিটাকে চেক করতে চাচ্ছি। প্রত্যেক পুরা রেজিস্টারটার ভ্যালু নিয়ে কনসার্ন না হয়ে আমরা তো জাস্ট বিট বাই বিট হচ্ছে অপারেশন করি। আমরা তো এমন না যে যখন মাল্টিপ্লিকেশন করব একবারে পুরাটা ধরে মাল্টিপ্লিকেশন করব, আমরা কি প্রত্যেকবার এক একটা বিটের সাপেক্ষে মাল্টিপ্লিকেশন করি, তাই না? দেখেন প্রত্যেকবার কিন্তু এক একটা বিটের সাপেক্ষে মাল্টিপ্লিকেশন করছি। এটা হচ্ছে 1 ডিজিটটার জন্য, এটা হচ্ছে 0-র জন্য, এটা পরের 0টার জন্য, এটা 1 এর জন্য। তো প্রত্যেকবার এটার পজিশন ডিটারমাইন করা কষ্টসাধ্য না? তার চেয়ে যদি আমি যেটা দিয়ে মাল্টিপ্লিকেশন হয়ে গেছে ওটাকে রাইট শিফট করে বাদ দিয়ে দিই, তাহলে আমার কি প্রত্যেকবার জাস্ট এই পজিশনটাকে চেকিং এ রাখলেই হচ্ছে। এর জন্য হচ্ছে আমরা কি নিছি, প্রত্যেকবার মাল্টিপ্লায়ারটাকে এক ঘর রাইট শিফট করছি আর আমার মাল্টিপ্লিকেন্ডটা লেফট শিফট প্রত্যেকবার করছি। এক ঘর লেফট শিফট করছি, বিকজ হচ্ছে আলটিমেটলি লেফট শিফট করে যেই ভ্যালুটা লেফট শিফটের পর মাল্টিপ্লায়ার বিটটা দিয়ে আমার গুণ করলে যে ভ্যালুটা হয় ওটাকেই আমি অ্যাকচুয়ালি স্টোর করলেই আমার হচ্ছে। তো এই জন্য আমার ফার্স্ট অ্যালগোরিদমটা এইভাবে করে দেয়া ছিল এবং এটা হচ্ছে এটার একটা ব্লক ডায়াগ্রাম, হার্ডওয়্যার ব্লক ডায়াগ্রাম, যেখানে আমাদের কি থাকে, আমাদের হার্ডওয়্যারে কি থাকে, একটা কন্ট্রোল ইউনিট থাকে। কন্ট্রোল ইউনিট প্রত্যেকবার টেস্ট করবে যে হচ্ছে আমার 32 বার হচ্ছে কম্পারিজন হয়েছে কিনা, আমার হচ্ছে মাল্টিপ্লিকেন্ডটাকে এক ঘর লেফট শিফট করতে হবে, সো এই ইনস্ট্রাকশনটাকে সে সেন্ড করবে। মাল্টিপ্লায়ারটাকে এক ঘর রাইট শিফট করতে হবে, সো এই ইনস্ট্রাকশনটাকে সেন্ড করবে। দেন হচ্ছে আমার যখন মাল্টিপ্লায়ার আর মাল্টিপ্লিকেন্ডের যে কাজটা, প্রোডাক্টটা যখন আমি পায়ে যাব, প্রত্যেকবার আমার এক একটা করে প্রোডাক্ট আসতেছে, তাই না? দেখেন এখানে কিন্তু প্রত্যেকবার একটা করে প্রোডাক্ট হইছে, ওই প্রোডাক্টটাকে আমি অ্যাড করে করে প্রোডাক্ট রেজিস্টারটাকে আপডেট করছি। সো আমার এলইউটাকে হচ্ছে ইনভলভ করতে হবে, অ্যাডিশন অপারেশনটা করতে হবে, প্রোডাক্ট ভ্যালুটাকে হচ্ছে আমার রাখতে হবে। তো আমার প্রত্যেকবার এলইউতেও হচ্ছে একটা সিগন্যাল পাঠাইতে হবে এবং প্রোডাক্টের জন্য হচ্ছে সিগন্যাল পাঠাইতে হবে। এই প্রোডাক্টটাকে আবার পাঠায় মাল্টিপ্লিকেন্ডের সঙ্গে এডিশন করছি, বারবার মাল্টিপ্লিকেন্ডের সঙ্গে বারবার এডিশন করছি না, বারবার কিন্তু মাল্টিপ্লিকেন্ডের সঙ্গে এডিশন করে করে কাজটা হচ্ছে। তো এই জন্য এটা হচ্ছে ওটার হার্ডওয়্যার ভিউ, যে আমার হার্ডওয়্যারে কি হয় যে আমার একটা কন্ট্রোল ইউনিট থাকবে, প্রত্যেকবার আমার এলইউ, মাল্টিপ্লিকেন্ড, মাল্টিপ্লায়ার রেজিস্টার এবং প্রোডাক্ট রেজিস্টার গুলাকে সিগন্যাল দিবে যে কি করতে হবে। যখন হচ্ছে আমার পুরা কাজটা শেষ হয়ে যাবে তখন এটা রাইট করার লিখতে হবে যে প্রোডাক্ট, ফাইনাল প্রোডাক্টটাকে ওই ইনস্ট্রাকশন, এগুলা সবগুলাই কন্ট্রোল টেস্টটা প্রদান করবে। আর এটা হচ্ছে ওইটার ওই অ্যালগোরিদমটার ফ্লো চার্ট, আমার ফার্স্ট অ্যালগোরিদমটার ফ্লো চার্ট। তো এখানে আরেকটা বিষয় যেটা এটা বললেই শেষ, যে এখানে দেখেন আমার যখন প্রোডাক্টটা আমরা ক্যালকুলেশন করছি, দেখেন আমার প্রোডাক্ট, আমার হচ্ছে মাল্টিপ্লায়ার এবং মাল্টিপ্লিকেন্ড কয় বিটে ছিল, 4 বিটে ছিল, বাট আমার প্রোডাক্টটা কি 4 বিটে আসছে? প্রোডাক্টটা কিন্তু আমার 4 বিটে হয় নাই। তো আমাদের হচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমার মাল্টিপ্লায়ার এবং মাল্টিপ্লিকেন্ড যেই মানে একটা একটা করে রেজিস্টারে স্টোর করতে পারলেও আমার প্রোডাক্টটাকে কিন্তু আমি একটা রেজিস্টার দ্বারা স্টোর করতে পারবো না, আমাকে অবশ্যই বেশি লাগবে। এখন কতটুকু আমাদের হচ্ছে ম্যাক্সিমাম কতটুকু বিট লাগতে পারে, আমার যদি মাল্টিপ্লিকেন্ডটা এম সংখ্যক বিটের হয় এবং মাল্টিপ্লায়ারটার যদি এন সংখ্যক বিট লং হয়, তাহলে হচ্ছে আমার অ্যাটলিস্ট হচ্ছে যেই পরিমাণ হচ্ছে দরকার, যে আমার সরি অ্যাটলিস্ট না, অ্যাটমোস্ট আমার হচ্ছে কত দূর পর্যন্ত হইতে পারে, অ্যাটমোস্ট আমার হচ্ছে এন প্লাস এম সংখ্যক বিট লাগবে ওই প্রোডাক্টটাকে রিপ্রেজেন্ট করার জন্য, অ্যাটমোস্ট আমার এতগুলা বিট লাগবে। তো আমার এখানে মাল্টিপ্লায়ার এবং মাল্টিপ্লিকেন্ড 4 বিটের আছে,
সো আমার ম্যাক্সিমাম এই প্রোডাক্টটাকে স্টোর করতে গেলে, এই দুইটার গুণফলকে স্টোর করতে গেলে আমার ম্যাক্সিমাম 8টা পর্যন্ত বিট লাগবে। ম্যাক্সিমাম 8টা পর্যন্ত বিট লাগবে, এর হচ্ছে কমও লাগতে পারে, বাট আমার ম্যাক্সিমাম 8টা বিট লাগবে। 8টা বিটের চেয়ে কমে আমি প্রোডাক্টটাকে স্টোর করতে পারবো না। এই কারণে হচ্ছে আমরা যেটা করছিলাম, যে আমি বললাম যে আমার রেজিস্টারটা হচ্ছে 4 বিট, বাট আমি হচ্ছে যেহেতু আমার প্রোডাক্টটাকে স্টোর করতে হবে, তো আমার প্রোডাক্টটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম কতটুকু পর্যন্ত আসতে পারে, n+m বা 8 বিট বা ডাবল সাইজে আসতে পারে, বিকজ হচ্ছে এখানে দুইটাই সেম সাইজের, সো ডাবল সাইজে আসতে পারে। এর জন্য হচ্ছে ওই পরিমাণ স্পেস আমার নিতে হবে। তো যেহেতু হচ্ছে আমার এখানে 8 বিট, তো আমি এই জন্য দুইটা রেজিস্টারকে ইনভলভ করছি। দুইটা রেজিস্টারকে ইনভলভ করে আমরা হচ্ছে অপারেশনটা করব এবং রেজাল্টটাকে সেভ করব। তো এটা ছিল আমাদের হচ্ছে মাল্টিপ্লিকেশনের ফার্স্ট অ্যালগরিদম। এটার অপর আরেকটা নাম হচ্ছে সিকোয়েন্সিয়াল ভার্সন অফ মাল্টিপ্লিকেশন। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের ফাইনাল ভার্সন অ্যালগরিদম, বাট ওইটাকে আমরা অনেক সময় বলি হচ্ছে ফাস্ট অ্যালগরিদম। এটাকে ফার্স্ট অ্যালগরিদম বলতেছি আর এটাকে ফাস্ট বলতেছি, মানে এটা মানে হচ্ছে প্রথম অ্যালগরিদম, আর এটা মানে হচ্ছে ফাস্টার, যেটা কাজ করবে তাড়াতাড়ি, দ্রুততম অ্যালগরিদম। দ্রুততম অ্যালগরিদমটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। আর হচ্ছে এরপরে আমরা ডিভিশনের জন্য এরকম দুইটা অ্যালগরিদম শিখবো, শিখলে আমাদের মিডের সিলেবাস শেষ।